যে টিমটি গঠন করেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা জনাব শেখ আখতারুজ্জামান সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময়ত সকল অতিথিবৃন্দ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন খেলোয়াড়রা তারা হাত উঁচু করবে তখন আমরা আবারও হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। দুটি দল তারা 12 টিম গঠন করেছে, সেজন্য আমরা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী আব্দুল করিম সাহেব আমাদের মঞ্চে রয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব শেখ আব্দুল কালাম শেখ সাহেব আমাদের মঞ্চে রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সৈয়দ মুক্তার আলী সাহেব উস্তাদ আলী সাহেব আমাদের মঞ্চে রয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে বলবেন, আমরা সবার নাম বলবো। সাজ্জাদ মিয়া সাহেব রয়েছেন মঞ্চে, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মুকুদ মিয়া সাহেব আমাদের মঞ্চে রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। জনাব সুবান মিয়া সাহেব সাবেক ফুটবলার, আমাদের সমাজের সকল অতিথিবৃন্দ, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। শুধু দর্শক মন্ডলী আমাদের মঞ্চে আছেন প্রবাসী লতিফুর রহমান সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকল অতিথিবৃন্দ সিলেট বিভাগের আলোচিত ফুটবল টুর্নামেন্ট আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট লন্ডন। দেশের বাইরে যে যেখানে আসুন, আশা করি আপনারা সব ভাই বোনেন ভালো আসুন। আজকে আছি আমি গোলাবাজার, উসমানীনগর থানার গোলাবাজার মাঠও আছি। আজকে উদ্বোধনী ম্যাচ শেরওয়ার চৌধুরী উদ্বোধনী ম্যাচ, আজকে আপনারা দেখাই ম্যাচ। আপনারা যে যেখান থেকে দেখরা প্লিজ ভিডিওটা শেয়ার করবা এবং যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবা, দিলওয়ার স্পোর্টিং ক্লাব বনাম সাদিকুল স্পোর্টিং ক্লাব, আপনারা সরাসরি লাইভ দেখা পাবা এবং শেয়ার দিয়ে আমরা লগে থাকবা এবং অনেক দর্শক দেখা পারাম, প্রচুর দর্শক আইছে, আপনারা দেখা পাবা। আর যে যেখান থেকে দেখরা আজকে উদ্বোধনী ম্যাচ আর এবং বিভিন্ন পেজ রয়েছে সরাসরি যে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সম্পর্কে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, খেলার যে অত প্রাণ আসলে কওয়া যায় না, খেলা যে কত মানুষে বালা পায়। আলহামদুলিল্লাহ, আমরা লগে থাকবো ইনশাআল্লাহ। কাতার থেকে দেখলাম, থ্যাংক ইউ কামরুল ইসলাম ভাই। খেলা স্টার্ট হয়ে যাবে। আফ্রিকান ফুটবলার জার্সি নাম্বার 5 সুহান, জার্সি নাম্বার 4 সুলে আতশপাতি, উগান্ডার ফুটবলার জার্সি নাম্বার 3 রাহেল, জার্সি নাম্বার 6 বাহার, জার্সি নাম্বার 10 মোহাম্মদ আলী, বানিয়াসুমের ফুটবলার জার্সি নাম্বার 7 আব্দুল মনির, জার্সি নাম্বার 12 জালাল, জার্সি নাম্বার 9 সমর, জার্সি নাম্বার 11 দারুদ, নাইজেরিয়ান ফুটবলার জার্সি নাম্বার 15 সুমন, জার্সি নাম্বার 13 আকমল, জার্সি নাম্বার 2 মান্না, জার্সি নাম্বার 16 এবং দলীয় আমরা জানতাম পারবো যে সাজিদুদ্দিন, সাজিদ আলী এবং দলের কর্মকর্তা বৃন্দ রয়েছেন আব্দুল সাহেব এবং সাদিকুল ইউনিয়ন পরিষদের আমাদের সময়ত চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব সহ আমাদের সাদিকুল ইউনিয়নের সর্বোচ্চ জনসাধারণ আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ভালো টিম গঠন করার জন্য। আমরা চেষ্টা করছি সবার নাম আর দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর যারা ভালো টিম গঠন করেছে। আসলে আমি ক্যামেরা চাই মুভি আর এবং আপনারা মাত্রা আমি আপনাদের নীল এবং কালো জার্সি পরে খেলবে সাদিকুল ইউনিয়ন ফুটবল একাদশ আর দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুর রহমান গোলরক্ষক জার্সি নাম্বার 22, আতিক জার্সি নাম্বার 2, রুবেল জার্সি নাম্বার 4, কিমাকো আফ্রিকান ফুটবলার জার্সি নাম্বার 3, মোশাহিদ আলী জার্সি নাম্বার 7, দলীয় আফ্রিকান ফুটবলার জার্সি নাম্বার 8, রিচার্ড জার্সি নাম্বার 6, করু জার্সি নাম্বার 11, কবির জার্সি নাম্বার 9, গার্লিংটন জার্সি নাম্বার 10, আফ্রিকান ফুটবলার মানিক জার্সি নাম্বার 19, দলীয় টিম ম্যানেজার নিপুর মিয়া এবং দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ দিলওয়ার রহমান। শুধু দর্শক মন্ডলীর একটু করলাম শুরু হতে যাচ্ছে সেই জমজমাট চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং দারুণ ম্যাচ পেলাম সাদিকুল ইউনিয়ন ফুটবল একাদশের দারুণ 12 টিম তারা গঠন করেছে। টিম ম্যানেজমেন্ট আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। ফাইনাল লাইভ উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে গেল, দারুণ বল করেছেন আব্দুল মুমিন, সাদিকুল ইউনিয়ন ফুটবল একাদশের বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা, শেষ পর্যন্ত বল চলে যায় সাইড লাইনের বাইরে, পয়েন্ট লাভ করল দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর। শক্তিশালী দল নির্বাহী গঠন করেছে দুটি দল। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে গোলাবাজার ইউনিয়নবাসীকে যারা এই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সফলতার জন্য দিন রাত কাজ করেছে এবং প্রচারণা করেছে এবং একটি আমাদের টিম সং যেটি
প্রিয়াঙ্কা চক্রবর্তী যেটি গেছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে ফেসবুকে আমরা দেখেছি যে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নিজেদের সীমানা থেকে রুবেল মিয়া, দিলওয়ার স্পোর্টিং ক্লাব, আব্দুল্লাহপুরের যারা বেঞ্জামিন জেলার সাদিপুর ইউনিয়নে এসেছে বিবাদ হতে পারে। গোল কেন হয় না, 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 দেশ বিদেশের ফুটবলার হাই ভোল্টেজ ম্যাচ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট আতাউর মানিক সাহেবের নামে ফুটবল টুর্নামেন্টটি যে কথাটা আমি বারবার বিভিন্ন মাঠে বলে থাকি যে হাই ভোল্টেজ ম্যাচ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, সেই কাঙ্ক্ষিত গোল, সেই গোল কেন হয় না, সেই গোল কেন হয় না, কেউ কেন দেখে দিলওয়ার স্পোর্টিং ক্লাব, এমএকা ডার্লিংটন, মোহাম্মদ আলী, সোহান বাহার বল অবশ্য বলটি ক্লিয়ার করার উদ্দেশ্য সেখানে জালাল, শেষ পর্যন্ত রুবেল মিয়া আমাদের স্টেজে যারা দাঁড়ানো আছেন আমি অনুরোধ জানাচ্ছি যে দাঁড়ানো আছেন দয়া করে আপনারা দয়া করে আমরা এমন কোনো ঝুঁকি নিব না যাতে আমাদের যে খাদিমপুরের মতো অবস্থায় অনুরোধ জানাচ্ছি দয়া করে দাঁড়ানো আছেন যে আপনারা একটু নিরাপদে আপনারা বসার জন্য। শুধু দর্শক মন্ডলী, যেটা আমরা লক্ষ্য করলাম যে সিলেট বিভাগের বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট গোলাবাজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর মানিক, ওনার নামে কিন্তু গোলাবাজা ইউনিয়নবাসী নিজ কলসি মাঠে আজকে সেই ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করল। ডিমার্কো মশাহিদ আলী দিলওয়ার স্পোর্টিং ক্লাবের বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশের 12 টিম তারা গঠন করেছে। সুলেমান গোল পেয়েছেন, দেখতে পারেননি রিচার্ড, এমএকা কাছে দিবেন, দারুস বল পেয়েছেন সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশের। শেষ পর্যন্ত বল চলে যাচ্ছে সাইড লাইনের কাছাকাছি। ম্যাচ রেফারি আনোয়ার সাজু, জাতীয় ম্যাচ রেফারি, সহকারী ম্যাচ রেফারি এম এ হামিদ এবং সহকারী ম্যাচ রেফারি যিনি সাহেদ আহমেদ, যারা আজকে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসরে উদ্বোধনী ম্যাচে বাঁশি বাজাচ্ছেন। নিজেদের সীমানা থেকে দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর তারা আক্রমণ করার চেষ্টা। শুধু দর্শক মন্ডলী, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়ে গেল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। ফলাফল জানিয়ে দিচ্ছি, দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর তারা 0 এবং সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশ তারা 0। খেলার যখন এই অবস্থা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জোর আহমদ দুল ভাই আপনাকে। দাঁড়াও আসো, কেউ আনবে বলে। ধন্যবাদ। এতক্ষণ মাইক্রোফোনে কথা বললেন সিলেটের অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার, সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে যার সুনাম রয়েছে আলী হোসেন রানা। স্কোর লাইন এখন পর্যন্ত 0-0। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম পুলিশ প্রশাসনের সমস্ত নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন। মুয়াজ্জেম সাহেব, ওনাকে সম্মান প্রতিষ্ঠান গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। রক্ষণভাগের খেলোয়াড় বর্তমান থেকে আক্রমণ দল পেয়েছেন এমএকা, বেঞ্জামিন বামদি থেকে রিচার্ড, মশাহিদ মরসুর সারপাড়ার ছেলে সুনামগঞ্জ জেলা দলের বামদি থেকে আবার আক্রমণ তার নির্বাচী প্রচেষ্টা। বল চলে গেল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাড়ি। সৈয়দ আমরা আলীকে দেখতে পাচ্ছি বানিয়াসন থেকে, যিনি এসেছেন বর্তমানের খেলোয়াড়। সেখান থেকে আমরা লক্ষ্য করলাম বল পেয়েছেন কনক, দুর্দান্ত শুট করেছিলেন সাইড পারে, পাতে বল চলে গেল মাঠের বাইরে। বল বসালেন নিজু এবং নিজে কিক করবেন। নবে একটি ঘোষণা এসেছে এখানে বালাগুন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মিয়া সাহেবের সৌজন্যে 1000 টাকা যিনি প্রথম গোল করবেন, উভয় দলের পক্ষে যিনি প্রথম গোল করবেন 1000 টাকা। আর বিভিন্ন মাঠে একটি গোলের মূল্য হচ্ছে 1000 টাকা। যে মাঠে জানা বেলভিয়া সাহেব তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকে, আমরা জানি যে জাতীয় দলের ফুটবলাররা তারা বোনাস পেয়ে থাকে, কিন্তু আমাদের আঞ্চলিক যারা ফুটবলার রেফারি বলেন, ধারাভাষ্যকার বলেন, তাদের কোনো বোনাস নেই। আজকে আতাউর মানিক সাহেবের নামে এই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উভয় দলের পক্ষে যিনি প্রথম গোল করবেন নগদ 1000 টাকা প্রাইজ মানি, সেই জন্য জনাব আব্দুল মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান বালাগুন উপজেলা।
কিচ্ছু করার নাই বললে হবে না। আমরা সারওয়ার চৌধুরী আমরা লক্ষ্য করেছিলাম, আমাদের রেফারিকে সম্মানিত করা হয়েছিল এই মঞ্চে, এই মাঠে। রেফারি ধারাবাহিকতা সবসময় পুরস্কৃত করে থাকেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের খেলায় যিনি বল করবেন তাকে পুরস্কৃত করা হবে। তবে এটি ভালো ফুটবলের মাধ্যমে আমরা দর্শকের মন জয় করবেন এই পথে আমরা ব্যক্ত করছি। আমরা বাহারকে লক্ষ্য করলাম, ডান দিক থেকে আক্রমণ, সাদেপুরের ছিল বাহার, ডান দিক থেকে আক্রমণ, সমান কি করবেন, শুট করতে পারেন এবং ক্রস করেছেন দারুণ অফসাইডের পদে ব্যাপারে পতাকা উত্তোলন করবেন সাহায্যবান। একটি জিনিস দর্শকদের জন্য এখানে পুরস্কার রয়েছে, আগামীকাল থেকে আমরা ফ্রি টিকিট দিব। আতারমন মানিক সাহেব চেয়ারম্যান সাহেবের নামে যে টুর্নামেন্টটি 5টি মোবাইল ফোন থাকবে। দর্শক আগামীকাল থেকে আপনারা ফ্রি টিকিট দিবেন এবং ফাইনাল ম্যাচে আমরা লটারি ড্র দিব 5টি মোবাইল ফোন। আমরা অনুরোধ জানাচ্ছি যে এরকম দর্শক যারা মাঠে আসবেন প্রত্যেকটা দিন আপনারা একটু করে টিকিট সংগ্রহ করতে, সেটা ফ্রি, যেটা আমাদের সিলেট বিভাগের বিভিন্ন টুর্নামেন্টে যদি 50 টাকা 20 টাকা দিয়ে লটারি টিকিট কিনতে, কিন্তু আতারমন মানিক সাহেবের নামে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি গলাবাজার ইউনিয়নবাসী তারা ফ্রি টিকিট দিচ্ছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিত্য নতুন অনেক বিষয় লক্ষ্য করতে এই টুর্নামেন্টে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যখনই আমরা পুরুষের মাটি এখানে খেলা ধারাবাহিক প্রদান করার জন্য আমরা আজকে আমরা জানি যে নতুনত্ব রয়েছে, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ। আলীকে আমরা দেখতে পাচ্ছি, সেই আলী বানিয়াসং উপজেলার হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড়, বাম দিক থেকে আক্রমণ কি করবেন সোহান, অত্যন্ত ভালো খেলোয়াড়, ছোট করে ব্যাট পাস করেছেন, সেখান থেকে সুলেমান ব্যান, বাম দিক থেকে আবার সোহান আক্রমণী সাদেপুর ফুটবল দল, সেখান থেকে 2 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় আতিক সাতক থেকে যিনি এসেছেন আম্বিয়া রুবেল সুনামগঞ্জ জেলা দলের খেলোয়াড়। বাম দিক থেকে আক্রমণ আবারও ক্লিয়ার করে যে প্রচেষ্টা, বল খেলা গেল। খেলার ফলাফল দেলওয়ার স্পোর্টিং ক্লাব 0 বাসি বাজারের এবং সেটা অবশ্য লাভ করলো দেলওয়ার স্পোর্টিং আব্দুল্লাহপুরের অনুপ্রীত। আমাদের মাইকেল আকর্ষণ করছি, আপনি এখানে আসলে অত্যন্ত ভালো হয়। একটি জিনিস লক্ষ্য করলাম, শুধু মাঠে ফুটবল নয়, আপনি তাকিয়ে দেখুন আকাশেও ফুটবল আছে। চেয়ারম্যান সাহেবের ছবি নিয়ে একটা ফুটবল সেটা কিন্তু লড়ছে, আর এটা আমাদের ইতিহাস। এই অঞ্চলে যে মাঠে ফুটবল নেই, এখানে আমাদের আকাশেও ফুটবল এখানে উঠছে। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আমাদের যে মাঠকে সাজিয়েছে আমাদের গোলাবাজার ইউনিয়নবাসী, আমাদের পরিচালনা কমিটি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যত সুন্দর করে এই মাঠকে সাজিয়েছে। আর এটা আমরা বলতে পারি যে এই মাঠে এর আগে সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট রয়েছে, আর এই অঞ্চলে এর আগে বাই ফুটবল টুর্নামেন্ট রয়েছে, এবং এর আগে আপনার কোরেশিয়া অঞ্চলের ফুটবল টুর্নামেন্ট রয়েছে। সেই সফলতার পর আজকে 2020 সালের এই ফেব্রুয়ারি মাসে আতারমন মানিক সাহেব ওনার নামে সেই আলোচিত ফুটবল টুর্নামেন্টে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। প্রচারণার কোনো ঘাটতি হয়নি, ফেসবুকের মাধ্যমে, ভিডিও চিত্রের মাধ্যমে আমরা লক্ষ্য করে অনেক প্রচার হচ্ছে। গতকাল আমরা বালাগঞ্জ উপজেলার ওয়াজির ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনহার মিয়ার সম্মানার্থে দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টে আমরা এই ঘোষণা দিয়েছিলাম যে আজকে এমন একটি উদ্বোধনী ম্যাচ হবে যেখানে ফাইনালের মধ্যে প্রত্যেক খেলোয়াড় অত্যন্ত ভালো, মানে লোকাল খেলোয়াড়দের সঙ্গে অনেকটা কম, এবং যারা নতুন পরাশক্তি উত্তরপুর উপজেলা ফুটবলের সাদিপুরে বৈশাখী ফুটবল ক্লাবের একাধিক খেলোয়াড়রা খেলছে সাদিপুর ফুটবল দলের সকিব। গান্ধী থেকে আবার আক্রমণ আমরা লক্ষ্য করলাম, বল পেতেন এখন এমএকা অত্যন্ত ভালো খেলোয়াড়। এই এমএকা সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে বালাগঞ্জ সদর ইউনিয়ন হয়ে খেলেছিল এমএকা, এবং দুর্দান্ত ফুটবল খেলেছিল, আমরা তাকে লক্ষ্য করেছিলাম। বামদি থেকে আক্রমণ সানি নেওয়ার প্রচেষ্টা, এখানে কবির জনতা থেকে এসেছেন কবির, আমরা তাকে লক্ষ্য করলাম, যথেষ্ট ভালো ফুটবল খেলে থাকেন কবির, পারতে পারেননি। সোহান বলটিকে ক্লিয়ার করে একটি প্রচেষ্টা। নান্দির থেকে আবার আক্রমণ বাহার যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকেন, আমরা লক্ষ্য করলাম বল চলে গেল মাঠের বাইরে। এখানে আলোচনার আরো জিনিস লক্ষণীয়, আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের সকলের জন্য সম্মাননা স্মারক রয়েছে। আমি আহ্বান করব আমাদের নেতৃবৃন্দ যখনই চলে যাবেন তার আগে আমাদেরকে সিগন্যালটুকু দেবেন, মেসেজটুকু দেবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। যাদের সম্মাননা রয়েছে জনাব লুৎফুর রহমান চেয়ারম্যান ছিল জেলা পরিষদ এবং সমস্ত ছিল জেলা আওয়ামী লীগ অনুষ্ঠানের প্রধান অতিথি। সম্মাননা স্মারক রয়েছে জনাব মুকাব্বির খান এমপি ছিল 2, জনাব নাসিরউদ্দিন খান সাধারণ ছিলেন জেলা আওয়ামী লীগ, জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, জনাব মইনুল হক চৌধুরী চেয়ারম্যান উপজেলা পরিষদ উসমানীনগর, জনাব শামীম আহমেদ বিসি সভাপতি ছিলেন জেলা যুবলীগ লীগ, মোসাম্মদ তাহমিনা আক্তার উপজেলা নির্বাহী। মকসুদ ভাই বল পাঠিয়ে দেবেন, মকসুদ ভাই দৃষ্টি আকর্ষণ করে বল পাঠিয়ে দেওয়ার জন্য, যারা বল বয় আছে তোমাদের সকলের মধ্যে আহ্বান করে বল তাড়াতাড়ি দেওয়ার জন্য।
যাদের সম্মাননা স্মারক রয়েছে তাদের মধ্যে রয়েছেন জনাব তাহমিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার উসমানীগড়, জনাব রাশেদ মোবারক ভারপ্রাপ্ত কর্মকর্তা উসমানীগড়, জনাব আফজাল মিয়া সদস্য বালাগঞ্জ, জনাব আতাউর রহমান সভাপতি উসমানীগড় উপজেলা আওয়ামী লীগ, জনাব আফজাল মিয়া সিনিয়র সভাপতি উসমানীগড় উপজেলা আওয়ামী লীগ, আফজালুর রহমান চৌধুরী নাজমা সাধারণ সভাপতি উসমানীগড় উপজেলা আওয়ামী লীগ, গয়াস মিয়া ভাইস চেয়ারম্যান উসমানীগড় উপজেলা পরিষদ, জাভেদ আহমেদ আমিয়া যুগ্ম সাধারণ সম্পাদক উসমানীগড় উপজেলা আওয়ামী লীগ, জনাব আনা মিয়া সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, গোলাম কিবরিয়া চেয়ারম্যান উমরপুর, ডাক্তার শাকির আহমেদ শাহিন, ওনার জন্য রয়েছে যেন আব্দুল জেদাব সাদিবুর ইউনিয়ন পরিষদ, ইমরান রব্বানী চেয়ারম্যান পাঁচপুর ইউনিয়ন পরিষদ, মহিনুল ফারুক, মহিনুল আজহার ফারুক ওসমানপুর ইউনিয়ন পরিষদ, খালেদুর রহমান লটারি চেয়ারম্যান গুরুঙ্গা ইউনিয়ন পরিষদ, আব্দুল মতিন গেদার চেয়ারম্যান পশ্চিম পরমপুর ইউনিয়ন, ফখরুদ্দিন চেয়ারম্যান প্রাইমারি ইউনিয়ন পরিষদ, বাবু সঞ্চল পাল আহ্বায়ক উসমানীগড় উপজেলা, স্বেচ্ছাসেবী জনাব আলতার রহমান সোহেল সাধারণ সম্পাদক উসমানীগড় উপজেলা যুবলীগ। এছাড়া আরেকটি ক্রেস্ট রয়েছে এখানে সম্মাননা স্মারক আফাজ সিরাজ মোহাম্মদ, একজন প্রবাসী, ওনাকে দেওয়া হবে। আমাদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান করবো আমরা মতদান বিরুদ্ধে এগুলা বন্টন করবো, যদি তার আগে কেউ চলে যান আমাদেরকে একটু মেসেজ দেবেন, আমরা চেষ্টা করি আপনার হাতে সম্মাননার সাথে পৌঁছে দেওয়ার জন্য। আমরা মতদান বিরুদ্ধে আমাদের টেস্টগুলো দিব। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আগামীকাল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে এই মাঠে কোনো খেলা নেই। আগামী সোমবার মৌলভীবাজার এবং হবিগঞ্জের মধ্যকার জমজমাট ম্যাচ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার তার হবিগঞ্জ জেলা ফুটবল একাডেমির মোকাবেলা করবে আগামী সোমবার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে এই মাঠে। সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সৈয়দ হাজি আলী হোসেন নানা যখন বল মাঠের বাড়ি চলে যাবে আমরা চেষ্টা করব কার্যকরী কমিটিতে যারা আছেন এবং যারা অনেকে কষ্ট করেছেন রাত করে আমরা লক্ষ্য মাঠকে সংস্কার করার জন্য নিরন্তর কষ্ট করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আমরা কার্যকরী কমিটির নেতৃবৃন্দের কথা আমরা বল মাঠের বাড়ি চলে যাওয়ার জন্য বলবো। এই মুহূর্তে যে আক্রমণ নেজু বেরিয়ে এসে বলটিকে আয়ত্তে রেখেছেন, রাখতে পারেননি। কার্যকরী কমিটিতে আছেন রিয়াজ বক, দেলওয়ার হোসেন, আব্দুল শহীদ, কিবরানি, আতাউর রহমান, শামসুল আলম, আব্দুল হামিদ, দিলদার আলী, বাদল কান্তি। পরে আসছি সে প্রসঙ্গে। মধ্যমাটি দারো হেড করেছেন আতিক, ডান দিক থেকে আক্রমণ আম্বিয়া রুবেল সুনামগঞ্জ জেলা দলের খেলোয়াড় বাহাদ, বাম দিক থেকে অবশ্য কনক রুবেল ছোট্ট করে বল বাড়ি যাচ্ছে প্রচেষ্টা, সেখান থেকে কাউন্টারে থাকা একজন খেলোয়াড় খানিকটা আঘাতপ্রাপ্ত, দুজনে আঘাতপ্রাপ্ত রয়েছেন বাদল কান্তি দেব, কাদির মিয়া, কামাল আহমেদ চৌধুরী, জাবের আহমেদ, বাদল দেব, তপন আহমেদ, মোকাররমউদ্দিন চৌধুরী, সাহেব মজদুবক, নাহিদ বক, ইসলাম উদ্দিন, রুহেল আহমেদ, লালুস মিয়া, তাহির আলী তারুক, এম এস খালিদ, সৈয়দ ওয়াকিল আলী, ইউসুফ হোসেন চৌধুরী, নজির আহমেদ, আব্দুল হক, নিজামুদ্দিন, খালেদ হোসেন, মকসুদ আলী, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, রজত কান্তি দেব, শেখ দেলওয়ার, নিপন সূত্রধর, সুলতান হোসেন রাজু, নোমান হোসেন করণী, সৈয়দ আলী আহমেদ, সৈয়দ রাসেল কিবুবক, সৈয়দ আক্তার আলী, সৈয়দ আরব। করে আসছে সেই প্রসঙ্গে কার্যক্রম যারা আছেন বল পেতেন এখানে একা কি করবেন বাহাত কেন নেবার প্রচেষ্টা, সেখান থেকে অবশ্য সুলেমান দেন যিনি খেলেছেন সিটি কর্পোরেশন হয়ে বাম দিক থেকে আক্রমণ কবির, তাকে দেখতে পেলেন, আক্রমণের প্রয়াস কি করবেন, রাখতে পারলে বল চলে গেল মাঠের বাইরে। নুরবাই গোলাবাজার ইউনিয়ন বর্ষতের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা জানি যে এখানে অনেকের নাম আমরা মেনশন করতে পারিনি। আমরা জানি যে দল মত নির্বিশেষে গোলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেবের নামে প্রথমবারের মতো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এই মাঠে আমরা গোলাবাজার ইউনিয়নের সর্বোচ্চ জনসাধারণ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুটি দলের টিম ম্যানেজমেন্ট যারা 12 টিম গঠন করেছেন, দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর টিম ম্যানেজার মোহাম্মদ নেপুর আহমেদ এবং দলের প্রতিষ্ঠাতা দিলওয়ার রহমান ধন্যবাদ জানাচ্ছি, এবং সাদিপুর ইউপি ফুটবল একাদশের দলের কর্মকর্তা কিন্তু যারা রয়েছেন দলীয় টিম ম্যানেজার সাজিদ আহমেদ, আর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন দলীয় কোচ এম এ হক, এবং দলের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী আব্দুল রব সাহেব, এবং আমাদের সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যিনি আমাদের মঞ্চে রয়েছেন সাদিপুর ইউনিয়ন বাসী, তিনি একটি 12 টিম গঠন করতে সবাই মিলে জনাব বীর মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কবির আহমেদ সাহেব সব, আমাদের বৈশাখী ফুটবল ক্লাব, তাজ স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দ, এখানে রায়েল সহ যুবেদ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল শুনো গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোলের দেখা নেই, আর গোল করলেই 1000 টাকা, সেটা কি হলো, গোল চলে যায় ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। কার্যক্রমের মধ্যে আছেন আরো সৈয়দ হাকিম আলী, সালমান সামি, সৈয়দ রুবেল আলী, মুরাদ মিয়া বুট্টো, শওকত বক্স, কুতুব বক্স, এনাম বক্স, সৈয়দ সাহেব, হানিফ আহমেদ, মিন্টু মিয়া, সৈয়দ হুশিয়ার আলী রাজন, সৈয়দ শাহজাহান, আবু খালেদ, আমাদের ইসলাম চঞ্চল। আমাদের মঞ্চে আসন গ্রহণ করে সুনামগঞ্জ থেকে এসেছে যিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং সৈয়দপুর সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলাস ইবনে কামালি সাহেব কোনো যাচ্ছে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আমাদের চেয়ারম্যান সাহেব কোনো যাচ্ছে এখানে সৈয়দ মানিক ভাই
আমাদের সারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ মিয়া কামাল এসেছেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য মঞ্চে অনুরোধ জানাচ্ছি। বলেছিলাম শামসুল ইসলাম সঞ্জল, আনার মিয়া, আশরাফ আলী, বসির রহমান, আব্দুল হাদি, সৈয়দ সুরমান আলী, অলিবস, আবুল হোসেন, কনর মিয়া, হেলাল মিয়া, সেলিম মিয়া, লুকু মিয়া, ফটিক মিয়া, আরস আলী, শেখ মঈনুদ্দিন, সৈয়দ আরস, আনসার, সুজন, আলী হোসেন, সামাদ, বশির, আমিরুল হক, সৈয়দ সাজ্জাদ আলী, সৈয়দ হুমায়ুন আলী, সৃজন মিয়া, কাউসর মিয়া সহ নাম ছাড়া যারা বিশেষভাবে এই মাঠের জন্য নির্ভর কাজ করেছেন তাদের অনেকের আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তাদের সকলকে। তাদের মধ্যে মাঠের জন্য বিশেষ করে যারা গতকাল রাত থেকে অনেকটা কষ্ট করেছেন তাদের মধ্যে আমরা আব্দুল কাদির, সাংবাদিক জনাব ভাই, ভাই আলী, সালমান পানি, টিপু, লোক সহ সকলের প্রতি আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কমিটিতে রয়েছেন তাদের সকলের প্রতি একটি নামের সুন্দর হবে, সফল হবে এবং সার্থক সাফল্যমণ্ডিত হবে। একটি জিনিস আমরা লক্ষ্য করলাম যে এই টুর্নামেন্টে যারা নিরলসভাবে কাজ করেছেন সফলতার জন্য, দিন রাত কষ্ট করেছেন মাঠ সাজানোর জন্য, আমরা ধন্যবাদ জানাচ্ছি। যাদের নাম আপনি বলেছেন আমরা জানি যে এক একজন যুবক এই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সফলতার জন্য প্রচার এবং প্রচারণা মাঠ সাজিয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে দৈনিক মানবজনের প্রতিনিধি আমাদের জলাল আবেদিন, পাশাপাশি আমাদের কবির আহমেদ, আনাবাই, এম এ মতিন, সকল সাংবাদিক বৃন্দ যাদের কলমকারীতে আমরা এই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রচারণা দেখেছি, ধন্যবাদ জানাচ্ছি। আর একটি জিনিস লক্ষ্য করেছেন যে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে একটি টিম সং যেটি প্রিয়াঙ্কা চক্রবর্তী গেছে, সেই টিম সং থেকে সবার মোবাইলে আমরা চলেছি। আরো বড় করেছেন সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশের গান প্রান্ত থেকে বাড়িয়ে দিয়েছেন, সেখানে সমর নবীগঞ্জ ইনাদগঞ্জে জন্মগ্রহণ করছে এই ছেলেটি, যারা আজকে সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশে এসেছে দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, তারা কিন্তু ভালো টিম গঠন করেছে। আগামী সোমবার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ম্যাচ হবিগঞ্জ ফুটবল একাডেমি, হবিগঞ্জ জেলা ফুটবল একাডেমি তারা মৌলভীবাজার জেলা খেলোয়াড় কলা সমিতির মোকাবেলা করবে। অনেক বড় পেয়েছেন দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুরের। ধন্যবাদ আলী হোসেন আনাফ। ডান দিক থেকে আক্রমণ বল পেয়েছেন এমেকা, ডান দিক থেকে কোনো রাখতে পারলেন না, সেখানে বলটিকে ক্লিয়ার করেছেন রাহেল, সেন্টার মিডফিল্ডে বাহার ছোট্ট করে সাইড পাস করেছেন বাঞ্জি সঙ্গের ছেলে আলী, ডান দিক থেকে আক্রমণ মোমেন কি করবেন, গোল করার জন্য মর্যাদা যুক্ত করে পাস করেছেন, সেখান থেকে 11 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় বাহার শুট করতে দুর্দান্ত শুট করেছেন অসাধারণ গোলরক্ষক আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা দলের গোলরক্ষককে প্রতিহত করেছেন। প্রিয়াঙ্কার পাশাপাশি এই টুর্নামেন্টের প্রচারণায় সাইদুর রহমান একটি গান গেয়ে তার অনেক প্রচার করেছেন। আমাদের ধারাভাষিকা সাইদুরকে ধন্যবাদ, সে আজকে আসতে পারেনি, আমরা পরবর্তী ম্যাচে তাকে অবশ্যই আমরা এই মাঠে পাবো। রুবে যেটি লক্ষ্য করলাম যে বাহার যে শটটি নিয়েছে গোলরক্ষক আব্দুর রহমান, এই বাহার সাদিপুর ইউনিয়নের চ্যাম্পিয়ন দল বৈশাখী ফুটবল ক্লাব, পাশাপাশি জাতীয় জন্য বঙ্গবন্ধু নামে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্স আপ আপনি জানেন দয়ামির ইউনিয়ন ফুটবল একাদশ। সাদিপুর ইউনিয়নের এই দলটি তিনি বেশিরভাগ ফুটবল ক্লাবের এবং তাদের ইউনিয়নে আরেকটি দল রয়েছে তাদের স্পোর্টিং ক্লাব। আমরা ধন্যবাদ জানাচ্ছি সাদিপুরের সবাইকে নিয়ে এই টিম গঠন করছে স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর। এই টিমের কথা যদি বলি, খাদিমপুরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে যারা 11 জন নাইজেরিয়ান, আফ্রিকা, উগান্ডা ফুটবলার নিয়ে টিম গঠন করেছিল দিলওয়ার রহমান প্রতিষ্ঠাতা, যে দিলওয়ার স্পোর্টিং ক্লাবের দলীয় টিম আছে নেফুর আহমেদ মান্দারকার একটি দল, তারা কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। যা খেলা চলে যাচ্ছে। আরেকটি জিনিস, আরেকটি তথ্য আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি বিভিন্ন মাঠে বলে থাকি যে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দর এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। ভালো কাজ যদি করেন, চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট যেরকম আয়োজন করা হয়েছে মানিক মিয়া সাহেবের নামে, চেয়ারম্যান সাহেবের নামে, এরকম প্রতিটি ইউনিয়নে চাই ফুটবল টুর্নামেন্ট হোক। আর যে কথা বলেছিলাম যে আপনারা জানেন যে মান্দারুকা, উমরপুর ইউনিয়নের মান্দারুকা গ্রামের জনাব ইয়ার মিয়া সাহেব তিনি ইন্তেকাল করেছেন, একটি ফুটবল টুর্নামেন্ট তিনি আয়োজন করেছেন। আমরা যদি ইয়ারবাড়ির কথা স্মরণ করি যে আমরা যখন মারা যাবো তখন আমাদের কথা নেক্সট জেনারেশন তারা স্মরণ করবে। ইয়ার মিয়া সাহেব 20 বছর পর মান্দারুকা গ্রামে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, তিনি কিন্তু ইন্তেকাল করেন, তিনি লন্ডন থেকে এসে সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন সবাইকে নিয়ে। আর এই টুর্নামেন্টের পর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পর ইয়ারলি ফুটবল টুর্নামেন্টের খেলা মাঠে ঘটে। খেলার ফলাফল 0-0, এখন পর্যন্ত গোলের দেখা নেই। আতর রহমান মানিক সাহেব তিনি পৃষ্ঠপোষক চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে গোলাবাজার ইউনিয়নবাসীকে নিয়ে এই বৃহত্তর ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করার জন্য। এবং সেই সাথে এখানে আমাদের উত্তরনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, আমাদের বর্ষের নেতা মালিক ভাই এসেছেন দাওয়াত নিয়ে ইসলামপুর বাজারের উত্তরের মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে একটি বিশাল ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী 22শে ফেব্রুয়ারি। সেই খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার উৎপন্ন করি
এই ফেব্রুয়ারি মাসে একাধিক ফুটবল টুর্নামেন্ট আমাদের বালাগঞ্জ উপজেলায় একটি আলোকিত ফুটবল টুর্নামেন্ট খেলা গতকাল উদ্বোধন হয়েছে। আমরা যখন ভালো ম্যাচ হবে, বিগ ম্যাচ হবে, আপনারা জানবেন এবং সেখানে চলে যাবেন। আমরা চেষ্টা করব যে আতরন মানিক এবং আনহার ভাইয়ের সাথে আমরা সমন্বয় করে যে এই দুটি টুর্নামেন্টের অন্তর্গত কোয়ার্টার ফাইনাল ম্যাচ যাতে একযোগে দুই মাঠে না হয়, আমরা এটা চেষ্টা করব। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা দুটি টুর্নামেন্টের পিকচার মিল দেখে যদি আমরা টুর্নামেন্টের এই ম্যাচ শুরু করি, আমার মনে হয় আমরা উসমানীনগর, বালাগঞ্জ এবং সিলেটের প্রত্যন্ত মানুষ তারা খেলা উপভোগ করতে পারে এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা অত্যন্ত স্বাবলম্বী হবে। আপনি লক্ষ্য করেছেন এখানে মটর, বাদাম এবং চুলানি অনেকে এসেছে, ক্ষুদ্র ব্যবসায়ী অনেক দূর থেকে এসেছেন। তারা ফোন দিয়ে আমরা খবরাখবর নিয়ে থাকেন, তাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। যদি পার্কিং এ আপনি গাড়ি এখানে যাবেন, তাকে পার্কিং যারা যদি গাড়ি পার্কিং করেন তাহলে যদি ছুটি হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়। এটা আপনাদের জানিয়ে রাখি, পার্কিং এর সুব্যবস্থা করেছেন। আমি সকলের প্রতি আহ্বান করবো আপনার গাড়িকে পার্কিং এ দিয়ে যাওয়ার জন্য। আর পার্কিং ছাড়া যদি গাড়ি রাখে তাহলে এটা আপনার নিজ দায়িত্বে রাখতে হবে। অবশ্যই আমাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, বালাগঞ্জ এবং উসমানীনগর উপজেলা দুটি চেয়ারম্যান কাপ চলছে। গতকাল বালাগঞ্জ বয়জুর ইউনিয়নের কালীবাড়ি সামনে মাঠে যেন আনহামিয়া সাহেবের নামে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে এবং তারা আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের জন্য তারা ম্যাচটি বন্ধ রেখেছে। আমি আমাদের গোলাবাজার ইউনিয়নবাসী আমাদের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জনাব আতর রহমান মানিক সাহেবকে অনুরোধ জানাবো যে দয়া করে যে সমন্বয়ভাবে আমাদের এই দুটি ফুটবল টুর্নামেন্ট। পাশাপাশি আমি আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি যে এই মাঠ নয়, আমাদের বালাগঞ্জ, উসমানীনগর, বিশ্বনাথ এবং নবীগঞ্জ সমিতি বিভিন্ন মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে। সেই ধারাবাহিকতায় ফুটবলকে জাগানোর জন্য প্রথমবারের মতো আমার মনে হয় যে আমাদের উসমানীনগর উপজেলায় আমার জানা মতো প্রথম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এটি। দুঃখিত সম্ভবত আরেকটু থাকতে পারে, আমি যেটি হয়েছে চেরাগালি সাহেব যখন চেয়ারম্যান হয়েছিলেন এবং তারপরে হামিদ সাহেব যখন চেয়ারম্যান ছিলেন দয়াবেরি তখন হয়েছিল এবং অত্যন্ত বড় টুর্নামেন্ট দুটি হচ্ছিল উমারপুর এবং দয়াবেরি। দুঃখিত গোলাবাজার এই প্রথম, সম্ভবত গোলাবাজার এই প্রথম। আমরা জানি যে গোলাবাজার এর আগে বাই ফুটবল টুর্নামেন্ট হয়েছে সুপ্রিম প্লেন স্টেশন মাঠে। গোলাবাজার ইউনিয়নের প্রথম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট, এর আগে করণশী আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এখন এই গোলাবাজার ইউনিয়নের প্রথমবারের মতো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। একটি আগে বলছেন দয়ামির ইউনিয়ন হচ্ছে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এবং আমাদের উমরপুর ইউনিয়ন হচ্ছে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। আমরা চাই প্রত্যেক ইউনিয়ন, সাদিপুর ইউনিয়ন বলেন, তাজপুর ইউনিয়ন বলেন, দয়ামির ইউনিয়ন বলেন, উমরপুর ইউনিয়ন বলেন, প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট আমাদের ফুটবলের মাধ্যমে জাগবে সেই টুর্নামেন্ট এবং সেটা আমরা আশা করছি। যা খেলার ফলাফল আপনারা জানেন 0-0, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। আর আব্দুল মিয়া সাহেবের 1000 টাকা কে আজকে পাবে? বাংলাদেশে থাকবে না নাইজেরিয়ান ফুটবল নাইজেরিয়া নিয়ে যাবে, সেটা দেখার ব্যাপার। গোল কেন হয় না নূর ভাই? গোল কেন হয় না? গোল কেন হয় না? গোল করলেই টাকা রয়েছে। এখানে আরেকটি অফার এসেছে যেরকম সুরমি আসে বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং আমাদের শ্রমিক সংগঠনের নেতা উনার সঙ্গে 1000 টাকা। খেলার ফলাফল এমেকা ডালিংটন আমাদের রুহুল আমিন আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্টের প্রবর্তক যারা আতর রহমান মানিক সহ যারা সংশ্লিষ্ট তাদের অনুমতি ক্রমে আমরা আহ্বান করবো যে রুহুল আমিনকে মাইক্রোফোনে কথা বলে। এখানে অনেক পেজ আছে, আমরা ক্রমান্বয়ে আমরা চেষ্টা করবো আমাদের পেজে সেখানে ধারাভাষ্যকার সেখানে চলে যাবে এবং মধ্যাহ্ন বিরতিতে আমাদের নেতৃবৃন্দের সাক্ষাৎকার তারা এখানে গ্রহণ করবে। আমাদের সকলকে আহ্বান করবো মধ্যাহ্ন বিরতিতে নামার জন্য এবং একে একে সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং আমাদের নেতৃবৃন্দ তারা প্রদান করবেন। আমার জানানটা হাত দিছে বস তো টাইনছি নই আমার বছর কথা আজকে তো কিছু মারছি না পাড়ির সামনে চড়াই লাইন ফেলাইয়া যেমন মায়া তেমন শাসন নাম ড্রোনটা আনিলটা আজকে অফসাইড আমার কইলা না ড্রোন লই এলাম মনে কো দারওয়াজ ফাটাই দা ওই আদান করছে তিনজন আইছে রাজা ভাই পানি তোমার তরফ থেকে ভাই অবস্থা আর প্রোগ্রাম মাঠে হাতে সাহেব আমার ও আজকে খালি আইছি পেজ প্রোগ্রাম প্রোগ্রাম নিতে আমার একটা তো শুরু হলো না
জিও লাগাও ও আবুল ভাই মাইক্রোফোনটা দাও ও ভাই দেই ও ভাই হমে দিও এবার চার্জার সাইড দেন দুটো ও এরে মাঝমাটা দাও no vaya. আর কে হইলে তোমার কাছে উঠার দিলাম ও আমরা রে নো প্রবলেম গোলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউর রহমান মানিক সাহেবের নামে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে কোন কোন দল অংশগ্রহণ করছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামী কাল এই মাঠে খেলা নিয়ে আগামী সোমবার মৌলভীবাজার জেলা খেলোয়াড় করার সমিতি মৌলভীবাজার তার হবিগঞ্জ জেলা ফুটবল একাডেমির মোকাবেলা করবে আগামী 17 তারিখ। আগামী 18 তারিখ আগামী মঙ্গলবার দুই শক্তিশালী দল ওমরপুর ইউনিয়ন ফুটবল একাদশ তারা মোকাবেলা করবে সোয়াদ ফুটবল একাডেমি সুরতপুরে। আগামী 20 তারিখ আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ তারা নুনু ফুটবল একাডেমি ট্রান্সপোর্টে মোকাবেলা করবে। আগামী 21 তারিখ কোনো খেলা নেই। আগামী 22 তারিখ পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ফুটবল একাদশ তারা উমরপুর পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ তারা উমরপুর ইউনিয়নের মোকাবেলা করবে 22 তারিখ। আর 18 তারিখ উসমানপুর ইউনিয়ন তারা মোকাবেলা করবে সোয়াদ ফুটবল একাডেমি সুরতপুরে। আর আগামী 23 দুদিন খেলা নেই। 24 তারিখ বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় করার সংস্থার ফাইনাল ম্যাচ তাজপুর মঙ্গলচলী নিশিকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে নুনু ফুটবল একাডেমি এ টিম এবং বি টিম তারা ফাইনালে মোকাবেলা করবে যার জন্য এই মাঠে খেলা নেই। আগামী 25 তারিখ প্রিয়জন স্পোর্টিং ক্লাব নবীগঞ্জ তারা মোকাবেলা করবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে সিলেট টু লন্ডন রিয়েল সিলেট সহ একাধিক স্যাটেলাইট ফেসবুক চ্যানেলের পেজে দেখছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 নিদকরঞ্চি গোয়ালাবাজার পশ্চিমের সংলগ্ন মাঠ থেকে এই জমকালো টুর্নামেন্টের প্রত্যেকটা মুহূর্ত দেখছেন উদ্বোধনী ম্যাচে, যেখানে নীল জার্সি পরিহিত দল দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, তাদের প্রতিপক্ষ দল বৈশাখী স্পোর্টিং ক্লাব সাদিপুর। দুই দলে দেশ বিদেশে অনেক খেলোয়াড়রা খেলছেন, হাজারো দর্শকদের সমাগম চতুর্প্রান্তে। আর দুজন ক্যামেরাম্যান প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। ধারাভাষ্যে প্রথমার্ধের মিনিট 10 হয়েছে। এর সঙ্গে মুহূর্তে যোগ দিয়েছি আমি রুহুল আমিন। সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিদকরঞ্চির সংলগ্ন মাঠ থেকে স্বাগত জানাচ্ছি। বিপুল সংখ্যক দর্শকের সমাগম, এখনো কোনো গোল আসেনি। দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর নিজেদের সীমানা থেকে গোলরক্ষক আব্দুর রহমান ঠেলে দিয়েছেন, আর ওখানে ডালিম ফাইট পাস করলেন, জালাল রাখতে পারেননি। আক্রমণে বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুর। বাদিক থেকে একটা আক্রমণ সানিয়েছিলেন মানিক, ফলপ্রসূ হয়নি। স্কুল লাইন এখনো 0-0। যারা দেখছেন, আমরা দেখছি বিপুল সংখ্যক ভিউয়ার্স, রেমিটেন্স যোদ্ধারা প্রবাস থেকে কর্মব্যস্ততার ফাঁকে যারা সিলেট টু লন্ডন পেজ দেখছেন, যারা রিয়েল সিলেট এর পর্দায় দেখছেন, আমরা দেখছি এই বিশাল আয়োজনটাকে
বর্ণিল করে তোলার জন্য অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে বিনোদনের বিনোদনের অন্যতম মাধ্যম। ফিরছি খেলা, একটা কর্নার, পেনাল্টি বক্সে অভিজ্ঞ ম্যাচ রেফারি আনোয়ার হোসেন সাজুকে আপনারা দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের। পাশাপাশি পাল্টা আক্রমণে বৈশাখী ফুটবল ক্লাব ফরেন খেলোয়াড় কি প্রবেগে ছুটছেন আমরা দেখছি। দারুস নিয়ন্ত্রণ নিতে পারেননি বল, জাকড়াচুর একটা ভালো আক্রমণ সানিয়ে নিয়েছিলেন, ফলপ্রসূ হয়নি। পেনাল্টি বক্সে জটলা, গোল হলেও হতে পারত। ভালো একটা আক্রমণ আব্দুর রহমান, দেলওয়ার স্পোর্টিং ক্লাবের তার কল্যাণে এ যাত্রায় রক্ষা পেল। আগামী 24 তারিখে বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা ফুটবল লিগের ফাইনাল এবং আগামী 22 তারিখে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উসমানপুরের পশ্চিম সংলগ্ন মাঠে একটা বিশাল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন এবং জহির আহমেদ মোহন দয়ামিরের মাঠে বঙ্গবন্ধু নাইট ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করেছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। আপনারা সেগুলো দেখবেন। রিয়েল সিলেট, সিলেট টু লন্ডন, বায়ানবিডি সহ অনেক স্যাটেলাইট পেয়ে যাচ্ছে যারা সরাসরি টেলিকাস্ট করেন। আক্রমণে বৈশাখী ফুটবল ক্লাব। আমাদের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট রয়েছে আমাদের উসমানীনগর এবং বালাগঞ্জ উপজেলা। আমরা ধন্যবাদ জানাচ্ছি সে সকল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকবৃন্দ। শুধু দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন গলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেবের নামে। ডান দিক থেকে আক্রমণে দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, মোসাহিদ ডান দিকে ঠেলে দিয়েছেন, অবশ্য আলিফ নিয়ন্ত্রণ নিয়েছেন বল, বাপায়ে ঘূর্ণি কাকে দেবেন, ক্রস করে দিলেন। আর ওখানে জালাল অত্যন্ত ভালো মানের একজন ফুটবলার জালাল, সেখান থেকে সোহান উদ্দেশ্য ছিল। দারুস অবশ্য নিয়ন্ত্রণ নিয়েছিলেন, বল রাখতে পারেনি। কবির এমেকা ডালিমটন ঠেলে দিয়েছেন। প্রতি আক্রমণে দেলওয়ার স্পোর্টিং ক্লাব ডান দিক থেকে আক্রমণ, এমেকা এবং গোল হয়ে গেল। এমেকা ডালিমটন, যার কথা বলেছিলাম, কুড়ুকুনি শট, গোলরক্ষক কোন সুযোগই পাননি, তার অসাধারণ একটা শট। দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর এমেকার কল্যাণে এই মুহূর্তে তারা এগিয়ে গেলেন। এমেকা ডালিমটন অত্যন্ত ভালো মানের একজন ফুটবলার, অসাধারণ একটা ক্রস এবং কুনুকুনি জালে জড়ালেন বল। গোলরক্ষক মিজু কিছুই করার ছিল না। জমে উঠল ম্যাচ, দুই দলের খেলোয়াড়রা সেরাটা উজাড় করে দেওয়ার জন্য বদ্ধপরিকর। জালাল থেকে দারুস গোল পরিশোধের জন্য এই মুহূর্তে অ্যাটাকিং ফুটবল খেলার জন্য অনেক খেলোয়াড়কে উপরে নিয়ে এসেছেন বৈশাখী ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। উসমানীনগরের ফুটবলের আরেক পরাশক্তি, তাজপুর দয়ামিরের পর নতুন পরাশক্তি হিসেবে সাদিপুর আবির্ভূত হয়েছেন। আবারও আক্রমণ ডান দিক থেকে দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুরের উদ্দেশ্য এমেকা কোলামারকে রেখেছেন, তাকে অবশ্য ডিমাকু ছোট্ট করে বাড়ালেন সতীর্থ কনু, মাঝবৃত্তে ঠেলে দিলেন দলনেতা বাহার, অবশ্য ফাউল করছেন, তার পায়ে বল ঘূর্ণি ক্রস করে দিলেন। আর ওখানে জালাল বলের নিয়ন্ত্রণ নিয়েছেন বৈশাখী ফুটবল ক্লাব। বাদিক থেকে দূরপাল্লা শট, দুর্বল শট, উদ্দেশ্যবিহীন ভাবে গোলরক্ষক আব্দুর রহমানের নিয়ন্ত্রণে বল। এখনো কোনো গোল হয়নি, 0-0 অবস্থা বিদ্যমান। অবশ্য এমেকা একটি গোল করেছেন, দুঃখিত। এমেকার কল্যাণে এই মুহূর্তে এগিয়ে দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, দুঃখিত। এমেকা প্রথম লিড এনে দিলেন, প্রথমার্ধ সম্পন্ন। দর্শকদেরকে অবাক করে একটা ভালো শুট করেছেন আমরা দেখছি। লন্ডন টু সিলেট পেজের অ্যাডমিন ভাইকে দেখতে পারলাম যে উদ্বোধনী ম্যাচের কিছু কই পাইনি, চেয়ারম্যান কাপ যারা সিলেট লন্ডন ভিউ করছেন এতক্ষণ আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখছেন, যে ছেলেটি অত্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে নিষ্ঠার সঙ্গে এই ম্যাচের প্রত্যেকটি মুহূর্ত ক্যামেরা বন্দী করছেন। আমি সিলেট বিভাগীয় ধারাভাষ্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং সিলেট টু লন্ডন অত্যন্ত বহুল পরিচিত, অত্যন্ত আলোকিত একটা ফেসবুক পেজ, যেখান থেকে হাজারো দর্শক বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখেন। আর এটা ঐতিহ্যবাহী সিলেট জেলার উসমানীনগর উপজেলার, এটা ইতিপূর্বে বালাগঞ্জ ছিল, উসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের করণশী সংলগ্ন মাঠ থেকে হচ্ছে এখানে
এই ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান, তিনি উনার সম্মানে ইউনিয়নবাসী সকলেই মিলে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। এবং এখানে আমরা দেখেছিলাম সারোয়ার চৌধুরী, এই জনপদের একজন সন্তান, আমেরিকা প্রবাসী, তিনি এখানে সারোয়ার চৌধুরী আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। গত মৌসুমে আমরা দেখেছিলাম সেই বিশাল টুর্নামেন্টে দেওয়ানবাজার ইউপি একাদশ চ্যাম্পিয়ন হয়েছিল এবং লাখো দর্শকদের দল নামে। আপনারা জানেন যে যে সিলেট প্রবাসী অধ্যুষিত জনপদ এবং সিলেটের বেশি সংখ্যক মানুষই লন্ডনে থাকেন। সঙ্গত কারণেই লন্ডন সহ ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের মুখে হাসি ফুটানোর জন্য, আমাদের অর্থনীতির টাকা সচল রাখার জন্য তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেন। আজকের এই দিনে মহান ভাষা শহীদ দিবসের মাসে আমরা এই জনপদ থেকে সকল প্রবাসীদেরকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং ফুটবলটা যে প্রসঙ্গে আমাকে বলেছেন এরবিন সাহেব, আসলে এই টুর্নামেন্টের এইটা হচ্ছে প্রথম চেয়ারম্যান কাপ। ইতিপূর্বে যে চেয়ারম্যান কাপটি হয়েছিল, বিরতি চলে 5 মিনিট পরে আমরা আবারও যাইব খেলা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মুসকাত আহমদ ভাই অনেক আমরা দেখছি যোগ দিয়েছেন। দুবাই থেকে আব্দুল আহাদ, মশকুর আহমেদ, আব্দুল ওয়াদুদ, ইয়াহিয়া উদ্দিন সহ অনেকেই যোগ দিয়েছে। আপনারা কমেন্টস করবেন, শেয়ার করার মাধ্যমে সিলেট লন্ডন পিচের প্রচার প্রসারে আপনারা একযোগে কাজ করবেন। আমাদের নিবৃত পল্লী অঞ্চলের রজপাড়াগাঁয়ের মানুষদের চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে এই ফুটবল। আর এই ধরনের ফুটবল টুর্নামেন্ট এখানে অ্যাডমিন যিনি আছেন শের আলিম ভাই, তিনি অত্যন্ত কষ্ট করে অনেক উঁচু একটা মাছাং থেকে কিন্তু সরাসরি ব্রডকাস্ট করছেন এবং প্রত্যেকটা মুহূর্ত তিনি কিন্তু এই স্ক্রিনের দেখছেন। সঙ্গত কারণে সরাসরি থেকেও কিন্তু স্ক্রিনে দেখার উদ্দেশ্য হচ্ছে যারা ভিউ করবেন, দেখবেন, তারা যেন পরিচ্ছন্নভাবে স্বচ্ছভাবে খেলার প্রত্যেকটা মুহূর্ত দেখতে পারেন। সেজন্যই মধ্যবিরতি চলছে। আপনারা দেখছেন দেলওয়ার স্পোর্টিং ক্লাব আবদুল্লাপুর, তারা আফ্রিকান খেলোয়াড় এমেকাডা লিংটনের দেওয়া একমাত্র গোলে তারা এগিয়ে প্রথমার্ধে বিরতিতে গিয়েছেন। সিলেট লন্ডন পেজ যারা ভিউ করছেন, দেখছেন, দেখবেন, দেশ এবং বিদেশ থেকে শেয়ারের মাধ্যমে আমাদের নিবৃত পল্লী অঞ্চলের রজপাড়াগাঁয়ের চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম এই ফুটবলটাকে, এই ক্রীড়াঙ্গন একটা পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম, যেটা সকল রাজনৈতিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে থেকে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়। গ্রামের সহজ সরল মানুষরা পড়ন্ত বিকেলে পরিশ্রান্ত সময়ে স্বস্তির নিঃশ্বাস খুঁজে পান এই ধরনের টুর্নামেন্টে। আমরা সকল দর্শক, সমর্থক, ভিউয়ার যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গাজী আবেদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমরা দেখছি শিউলি আহমেদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মালয়েশিয়া থেকে আব্দুল বাতেন আমরা দেখছি, USA থেকে যোগ দিয়েছেন ফয়েজ আহমেদ। অনেকেই কমেন্টস করছেন। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো পড়ার। আপনাদের প্রিয় দল, প্রিয় ক্লাব, প্রিয় জনপদকে রিপ্রেজেন্ট করতে আপনি লিখুন, কোন জায়গা থেকে, কোন অবস্থান থেকে আপনি দেখবেন এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। সাইদুল চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জামাল উদ্দিন মাদ্রাসা বাজার গোহরপুর থেকে একজন কৃতি ফুটবলার, তিনি যোগ দিয়েছেন, সিলেট লন্ডন পেজ ভিউ করছেন। অনেকেই আমাদের মান্যজন, প্রান্তজন, প্রাজ্ঞজন, অনেক ফুটবল সংগঠক, ফুটবলার, অনেক হাইয়ার এডুকেটেড মানুষ যাদের শব্দ ভান্ডার, তথ্য ভান্ডার, ফুটবলের জ্ঞান অনেক বেশি সমৃদ্ধ, সকলকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের ভুলগুলো লিখবেন। আমরা নিবৃত পল্লীর রজপাড়াগাঁয়ে সিলেট লন্ডন পেজ যেভাবে দুর্বার বেগে ছুটে চলছে, আর শের আলীর মতো, শের আলমের মতো যে সকল অ্যাডমিনরা শের আলীর মতো তারা ছুটছেন নিবৃত পল্লীর রজপাড়াগাঁয়ে, যেখানেই চিত্ত বিনোদনের মহাযজ্ঞ সেখানেই ছুটছেন। তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি, সেজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিলেট লন্ডন পেজের অ্যাডমিন ভাইকে। আমরা দেখছি অনেকেই যোগ দিয়েছেন লাইভে। আব্দুল আজিজ, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কুয়েত থেকে মারজান আহমেদ মধু, এখানে মুজিব ভাই সহ অনেক গুণী ব্যক্তিরা। আপনারা কমেন্টস করবেন, অবস্থান জানাবেন, শেয়ার করবেন সিলেট লন্ডন পেজ এবং ছাড়াও অন্যান্য পেজ লাইভ টেলিকাস্ট করছে। এখানে আমরা দেখছি রিয়াল সিলেট, এখানে আছে 52 বিডি। আমরা দেখছি ফরেন কিছু মানুষ এখানে আছেন। SNBও লাইভ ব্রডকাস্ট করছে। ছাড়াও লাইভে দুজন ধারাভাষ্যকার স্টেজের মাইক থেকে ধারাভাষ্য প্রদান করছেন। শ্রদ্ধেয় জুয়েল আহমেদ নূর, সিলেট বিভাগীয় ধারাভাষ অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ নূর সঙ্গে আছেন আরেকজন তুমুল জনপ্রিয় ধারাভাষ্যকার আলী হোসেন রানা। ছাড়াও সংশ্লিষ্ট অনেকেই এই টুর্নামেন্টের উত্তর সমৃদ্ধির জন্য, স্বচ্ছভাবে এই টুর্নামেন্টটা সম্পন্ন করার জন্য সকলেই কাজ করছেন। আমরা দেখছি অনেক ভিউ করছেন, অনেক যোগ দিয়েছেন, কয়েক হাজার মানুষ এক যুগে দেখছেন। সময় তো বিওয়াস ভাই বোন হল, আমরা আছি গোলা বাজার চেয়ারম্যান ফুটবল। সো আপনারা যেখান থেকে দেখলাম, আমি দেখছি অনেকে কমেন্ট করছেন যে খেলা দেখলাম, আপনারা একজন খেলা দেখাইতে চান, আমরা সিলেট লন্ডন ইনবক্সে যাইবা, ইনবক্সে গিয়া ইনবক্স করবা, আমরা
অতি তাড়াতাড়ি আপনারা উত্তর দিব। আর আপনারা যে যেখান থেকে দেখলাম ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দিলে কি তৈব একজনের দেখতে পারবো। সৌদি আরব থেকে দেখলাম, গ্রিস থেকে দেখলাম, অনেকে দেখলাম, বাই আনতে দেখলাম, বই আনতেও দেখলাম, বাট আমরা বই আনতে কমন করি না, খেলাটা দেখুন। সো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা যে খেলাটা বা যে যেখান থেকে দেখলাম দেখা যায়, আপনারা বিদেশ থেকে দেখলা, কুয়েত থেকে দেখলা, নিউ ইয়র্ক থেকে দেখলা, অনেকে আবারও খেলার যায় মুগি খেলার ফুলিয়া এবং ধারাভাষক বাইয়ে ধারাভাষক দিবা ইনশাল্লাহ, খুব সুন্দর ধারাভাষক দিরা। আপনার নামটা রুহুল আমিন ভাই, খুব সুন্দর করে ধারাভাষক দিরা এবং খেলার ফলাফল দিলওয়ার মনে হয় 0, দিলওয়ার 1 এবং বৈশাখী ফুটবল ক্লাব 0। আপনারা আবারও খেলাতে আমরা যাই এবং আমরা মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো আমরা রুল বাইটা সুন্দর করে মাইক্রোফোন সুন্দর করে আপনার কাছে রিপ্রেজেন্ট করবা মাইটা। ডিয়ার ভিউয়ার্স, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। খেলার আগে রিয়াল সিলেট এবং সিলেট টু লন্ডন পেজ থেকে সরাসরি। আসসালামু আলাইকুম, কে বলছেন? সাইদুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সাইদুল ইসলাম চৌধুরী আরেকজন কৃতি ফুটবলার এবং রেফারিংয়ে তিনি অনন্য। বালাগঞ্জ সদরের এই সুঠাম দেহের অধিকারী দীর্ঘকায় গোলরক্ষককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গ দেওয়ার জন্য। অনেক শ্রদ্ধা আপনার জন্য। আমরা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত, দুইটা স্যাটেলাইট পেজ থেকে লাইভ ব্রডকাস্ট হবে। আমরা দেখছি শের আলী এবং রেজাউল হক রেজা, তারা দুইজনই চলে গিয়েছেন মাঠে। মাঠবৃত্ত থেকে কিক অফ সম্পন্ন দ্বিতীয়ার্ধের। আপনারা দেখছেন আকাশী নীল জার্সি পরিহিত দল বৈশাখী ফুটবল ক্লাব, অন্যদিকে গাঢ় নীল রঙের জার্সি পরিহিত দল দেলওয়ার এফসি আবদুল্লাপুর। এমএকা ডার্লিংটন ক্রস করে দিলেন আর ওখানে মানিক হোল্ড করছেন, ছোট্ট করে বাড়ালেন জালাল জটলা থেকে। এমএকা কড়া মার্কে রেখেছিলেন, বাহার রাখতে পারেননি। লেফট ফুল ব্যাক থেকে রুবেল লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল দারুস, অবশ্য জায়গা মতো কোনো খেলোয়াড় নেই। আরেকটা আক্রমণ, অন টার্গেট শুট এবং গোল। হোয়াট এন আউটস্ট্যান্ডিং শুটিং! আরেকটা গোল পেয়ে গেল দেলওয়ার এফসি আবদুল্লাপুর। ডালিম তার কল্যাণে, ডলি তার কল্যাণেই কিন্তু ডালিমকে বিট করে শুট করলেন এবং সেটা চলে গেল সরাসরি গোল পোস্টে। এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে গেল দেলওয়ার এফসি আবদুল্লাপুর বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুরের বিরুদ্ধে। আমরা ইতিপূর্বে বলেছি, লাইভে হাজারো দর্শক শুনেছেন, আবারও বলছি, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উসমানপুরের উসমানীনগরের দয়ামির সদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠে জাহির আহমেদ মোহনের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্ট চলছে। আপনারা পাড়ি জমাবেন প্রতি রাত্রে সে মাঠে এবং চোখ রাখবেন এই ধরনের স্যাটেলাইট পেজগুলোর পর্দায়। আরেকটা আক্রমণ মাঝবৃত্ত থেকে ছোট্ট করে বাড়ালেন আর ওখানে ফরেন খেলোয়াড় এবং দেশি খেলোয়াড়ের যুগলবন্দি একটা আক্রমণ মানিক এবং এমএকে আমরা দেখছি। ডালিম, উদ্দেশ্য বাহার, আবদুল্লাপুর দেলওয়ার এফসির আক্রমণ ফরওয়ার্ড জোনে জিমাকুব কড়া মার্কে রেখেছেন। একটা ইমব্যালেন্স দল বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুর। দুই দলের খেলোয়াড়রা অত্যন্ত উজ্জীবিত, যদিও এই মুহূর্তে 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে দেলওয়ার স্পোর্টিং ক্লাব আবদুল্লাপুর। অত্যন্ত ভালো মানের একজন ফ্র্যাঞ্চাইজি এই দেলওয়ার, লক্ষ লক্ষ টাকা প্রতি মৌসুমে ব্যয় করেন তার ফ্র্যাঞ্চাইজির জন্য। ছাড়াও বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুর অত্যন্ত ইমব্যালেন্স একটা দল, যেখানে অনেক কোয়ালিটি ফুটবলার প্রতিনিয়ত তাদের নান্দনিক ক্রীড়াশৈলী প্রদর্শন করে থাকেন। যারা দেখছেন, দেখবেন, ভিউ করছেন, কমেন্টস এর মাধ্যমে আপনাদের অবস্থান জানাবেন। স্কোর লাইন 2-0 দেলওয়ার স্পোর্টিং ক্লাব আবদুল্লাপুর 2, প্রকান্তরে বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুর 0। বৈশাখী ফুটবল ক্লাব এই মুহূর্তে অল আউট ফুটবল খেলার চেষ্টা করছেন। আমরা দেখছি রাইট উইঙ্গের জায়গা থেকে তাদের একাধিক আক্রমণ ছাড়িয়ে নিলেও ফলপ্রসূ হয়নি। কর্নার আসবে বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুরের সুহান দলনেতা ব্যাকফুটে ঠেলে দিলেন, সেখান থেকে আলী কাকে দেবেন, ক্রস হতে পারে, দূরপাল্লার ক্রস, ব্যাকপলি হয়েছে আবদুল্লাপুরের এমএকা, ফাঁকা জায়গায় থ্রু করলেন ডিমাকু, প্রতিপক্ষ দলের স্টপ ফুল ব্যাক, তিনি অবশ্য প্রস্তুত। আমরা দেখছি অল আউট ফুটবল খেলছে এই মুহূর্তে বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুর। তারা চাচ্ছেন ম্যাচের ফিরে আসতে। অনেক নাটকীয় মুহূর্ত অপেক্ষা করছে, অত্যন্ত রোমাঞ্চকর একটা ম্যাচ। সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করঞ্চি পশ্চিমের সংলগ্ন মাঠে আগামীকাল
বিকেলে গড়াবে আরেকটা বিশাল ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচ। কালীবাড়ি আঞ্চলিক ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত জনাব আনহার মিয়ার উদ্যোগে আরেকটা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। আপনারা সেখানে পাড়ি জমাবেন, চোখ রাখবেন। সেট পিস আসবে বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুরের উদ্দেশ্য। জালাল লেফট উইং এর জায়গা দিয়ে থ্রু করেছেন বলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ক্ষিপ্র বেগে ছুটছেন জালাল। থ্রো করে দিলেন রাহেল, কাকে দেবেন? বাপায়ে প্লেসিং শট, মেবি কর্নার। স্টপ ফুলব্যাক আতিক, তিনি নিয়ন্ত্রণে নিতে পারেননি, বল ডান দিকে পুশ করেছিলেন, চলে যায় নিজেদের সীমানার বাইরে। সেখান থেকে থ্রোয়িং আসবে। জালাল থ্রোয়িং করার জন্য প্রস্তুত। ফরওয়ার্ড জন্য একাধিক খেলোয়াড় তারা প্রস্তুত। ডান দিক থেকে কর্নার আসবে, ম্যাচের সম্ভবত পঞ্চম কর্নার। পেনাল্টি বক্সে ড্রপ করেছেন আর সেখানে সকল খেলোয়াড় প্রস্তুত। বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুরের একটা আক্রমণ ঢিমাকু রুখে দিলেন এমেকা, হেড করলেন। পাল্টা আক্রমণে দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর ক্ষিপ্র বেগে ছুটছেন ওখানে মানিক, তাকে করা মার্কে রাখলেন অত্যন্ত অভিজ্ঞ এবং বিচক্ষণ ম্যাচ রেফারি আনোয়ার হোসেন সাজু। অত্যন্ত ভালো মানের একজন রেফার আমাদের এই সিলেটের। অনেক বড় বড় ম্যাচ ওনার স্বচ্ছতা এবং সাহসিকতা সম্পন্ন হয়েছে আমরা দেখেছি। ডান দিক থেকে একটা আক্রমণ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে আকাশী নীল জার্সি পরিহিত দল দেলোয়ার এফসি আব্দুল্লাহপুর বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুরের বিরুদ্ধে। দারুস আফ্রিকান এই খেলোয়াড় ড্রিবল করলেন, উদ্দেশ্য ফরওয়ার্ড জোন, অন টার্গেট শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বৈশাখী ফুটবল ক্লাবের জালাল এবং দারুসের যুগলবন্দি আক্রমণ আমরা দেখলাম, ফলপ্রসূ হয়নি। অন টার্গেট শুট করেছিলেন অবশ্য, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বৈশাখী ফুটবল ক্লাব নিজেদের সীমানা থেকে আক্রমণ সানিয়ে নিয়েছেন। জটলা থেকে আলী ছোট্ট করে বাড়ালেন, উদ্দেশ্য দলনেতা হোল্ড করতে পারেননি, সেখানে মুমিন থার পায়ে বল। বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুরের ফরেন খেলোয়াড়, 3 বছর রাখতে পারেননি এমেকা ডালিমটন। আক্রমণে দেলোয়ার এফসি আব্দুল্লাহপুর আমরা দেখছি উজ্জীবিত খেলোয়াড়দের, ফরেন খেলোয়াড়দের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং অসাধারণ এই মুহূর্তে আমরা দেখলাম। এমেকা এবং রিচার্ড, তারা দুইজন খেলোয়াড়ের যুগলবন্দি একটা আক্রমণ দেখেছিলাম। বাহার রাফ ট্যাকল হয়ে গেল, তাকে রাফ ট্যাকল করেছিলেন ফরেন খেলোয়াড় রিচার্ড। অত্যন্ত ভালো মানের একজন মিডফিল্ডার, কোয়ালিটি মিডফিল্ডার, আফ্রিকান বংশোদ্ভূত এই খেলোয়াড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বড় বড় ক্লাব আবাহনী, মোহামেডান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন। আমরা দেখছি সেরা মানের ফরেন ফুটবলারদের সংযোজন করেছেন দুই দলের খেলোয়াড়রা। যদিও স্কুল লাইন জানান দিচ্ছে মাঠে বল দখল, পজিশনিং, অ্যাটাক সবকিছু ইকুয়াল থাকলেও অন টার্গেট ছুটে ডের এগিয়ে দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, তারা কিন্তু 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে নিজেদের সীমানা থেকে অন টার্গেট শুট করেছেন মোশাহিদ। আর সেখানে সরাসরি গোলরক্ষক আব্দুর রহমান তিনি ছিলেন প্রস্তুত, কুড়িয়ে নিলেন বল। আমরা দেখছি বিপুল সংখ্যক দর্শকের সমাগম, দুই প্রান্ত উপচে পড়া ভিড়, মানুষদের ফুটবল খেলার আনন্দে মেতে উঠেছেন খেলোয়াড়রা। আর দর্শকদের পিন পতন নীরবতা জানান দিচ্ছে তারা, তাদের দৃষ্টির আঘাত। প্রত্যেকটা খেলোয়াড়দের নান্দনিক ফুটবল, শৈল্পিক ফুটবল, পাসিং ফুটবল, যে ফুটবলটা বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা, আর সেটাকে আমাদের তৃণমূলের মানুষরা, নিবৃত্ত পল্লী রজপাড়াগাঁয়ের মানুষরা যে হৃদয়ে কতটা ধারণ করেন, লালন করেন, সেটাই রিফ্লেক্টেড হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। আমরা দেখছি যখন খেলোয়াড়রা এটাকে যাচ্ছেন তখন দর্শকদের উচ্ছ্বাস, উল্লাস, উন্মাদনা। ডান দিক থেকে একটা আক্রমণ আসবে বৈশাখী ফুটবল ক্লাবের, অবশ্য তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন রুবেল, ডান দিকে প্লেস করে দিলেন, বাদিক থেকে আক্রমণ সানিয়ে নিলেন কনক। আমরা দেখছি গোল পরিশোধের জন্য যখন ব্যস্ত, ঠিক তখনই প্রতি আক্রমণে বারবার হানা দিচ্ছে দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর। একদম কমেন্ট্রি বক্সের সামন থেকে পাল্টা আক্রমণ, স্কুল লাইন 2-0। ধন্যবাদ। এখানে আনাবাই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে যে লন্ডন থেকে অনেক মানুষ, ক্রীড়াঙ্গনের প্রিয় মানুষ, তারা রিচার্ড, আমাদের প্রবাসীরা দেখছেন গোয়ালাবাজার করঞ্চি পশ্চিমের সংলগ্ন মাঠ থেকে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ, দেশ বিদেশের খেলোয়াড়দের
মিশেলে দুইটি দল সংযোজন করেছেন, সেরা স্কোয়াড গঠন করেছেন। এমেকা ডালিমটন আফ্রিকান এই খেলোয়াড়, এক বিপজ্জনক খেলোয়াড়, ফরওয়ার্ড জোনে বেশ কয়টি আক্রমণ সানিয়েছেন এমেকা। বাদিক থেকে তাকে রাফ ট্যাকল ওখানে করলেন ডিমাকো, আমরা দেখছি শুলে তিনি ছিলেন ফরেন খেলোয়াড়, তিনি অবশ্য বাধা দিয়েছেন এমেকাকে সঙ্গত কারণেই। এমেকার রাফ ট্যাকল সেখানে সেট পিস আসবে নিজেদের সীমানা থেকে। শুলে বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান, লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য দারুস, অবশ্য রাফ একটা সেভ আমরা দেখলাম, রিসিভ দেখলাম, অবশ্য রাফ ট্যাকল হয়ে গেল, ফলপ্রসূ হয়নি। আর একটা জোরালো আক্রমণ সেন্ট্রাল মিডফিল্ড জোন থেকে সেট পিস আসবে বৈশাখী ফুটবল ক্লাব শাদীপুরের পক্ষে। অনেকেই যোগ দিয়েছেন, যে যেখান থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনাদের অবস্থান জানাবেন। অবশ্যই আমরা আপনাদের কথা বলবো, তুলে ধরবো, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা ভিউ করছেন, আমাদের দেখছেন সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের খরমচি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট, শ্রদ্ধা আতাউর রহমান ওনার সম্মানে ইউনিয়নবাসীর উদ্যোগে এই বিশাল টুর্নামেন্টের বর্ণিল আয়োজন এবং আজকে শুভ উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন। 2-0 গোলে এগিয়ে দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর। ডান দিক থেকে গোল কিক আসবে, শুলে ফরেন এই ডিফেন্ডার তাকে বিট করে অবশ্য তার জালে দুটি বল জড়িয়েছেন দেলওয়ার এফসি আব্দুল্লাহপুরের একজন দেশি খেলোয়াড়, একজন বিদেশি খেলোয়াড় দারুস আফ্রিকান খেলোয়াড়। ডিজিটাল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট গান হয়েছে, আকাশে বেলুন উঠছে, কি নেই। আর লন্ডন থেকে অনেকে দেখছে যে আমার মালিক সাহেব যে আয়োজন করেছেন গোয়ালাবাজার ইউনিয়নবাসী। আবারও আক্রমণে দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, বাদিক থেকে ডি বল, অন টার্গেট শুট, মাটি কামড়ানো শট। গোলরক্ষক সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলেন মিজু, সঙ্গত কারণেই কোনো ব্যাগ পেতে হয়নি যাত্রা। যদিও বৈশাখী ফুটবল ক্লাব শাদীপুরের মিজু দুটি গোল অবশ্য হজম করেছেন। দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর সুবিধাজনক অবস্থানে এই মুহূর্তে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে তারা আছেন। 2-0 গোলের স্পষ্ট ব্যবধানে এগিয়ে। থ্রোয়িং আসবে দলনেতা বৈশাখী ফুটবল ক্লাবের। দলনেতা ক্রস করে দিয়েছেন এমেকা, ডিমাকু রক্ষণভাগ থেকে পুশ করেছেন, আর সেখান থেকে ফরেন খেলোয়াড় সুলে ছোট্ট করে বাড়ালেন বৈশাখী ফুটবল ক্লাব শাদীপুর। নিজেদের সীমানা থেকে মোহাম্মদ আলী, তার পায়ে বল কাকে দেবেন, কেড়ে নিলেন। প্রতি আক্রমণ, কাউন্টার অ্যাটাক, এমেকা ডার্লিংটন কবিরের বাড়ানো বলেই এমেকা দুর্বল শট, সরাসরি গোলরক্ষক মিজু তার বিশ্বস্ত গ্রিপে বল ডান দিক থেকে আমরা দেখছি। দলনেতা বৈশাখী ফুটবল ক্লাব শাদীপুরের রাহেল ছোট্ট করে বাড়ালেন উদ্দেশ্য, বাহার রাখতে পারেনি, সেখান থেকে খনু মাঝবৃত্তে ডি বল, রিচার্ড ছোট্ট করে বাড়ালেন, সেখানে ফয়সল কাকে দেবেন। আক্রমণে দেলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর, ডিফেন্স ক্রস, এমেকা ডার্লিংটন অফসাইডের পতাকা উত্তোলন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যাচ রেফারি, সঙ্গত কারণে এটা গোল হয়নি। বিপুল সংখ্যক দর্শকের সমাগম, অত্যন্ত প্রাণবন্ত একটা ম্যাচ, রুদ্ধশ্বাস করে একটা ম্যাচ আপনারা দেখছেন। সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করণশী সংলগ্ন মাঠ থেকে শ্রদ্ধা আতাউর রহমান মানিক চেয়ারম্যান মহোদয়ের সম্মানে চেয়ারম্যান কাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট, চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন, যেখানে দেলওয়ার এফসি আব্দুল্লাহপুর এবং বৈশাখী ফুটবল ক্লাব শাদীপুর পরস্পরের বিরুদ্ধে খেলছেন। আকাশী নীল জার্সি পরিহিত দল দেলওয়ার এফসি আব্দুল্লাহপুর দেশ বিদেশি তারকা ফুটবলারদের বিষয়ে গড়া দল, তারা 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে। রিচার্ড ফরেন খেলোয়াড় অবশ্য ডান দিকে প্লেস করেছিলেন, বুল পাস, সেখান থেকে জালাল উদ্দেশ্য ডালিম এবং বাহার যুগলবন্দি আক্রমণ সমতায় ফেরার জন্য দুটি গোল করতে হবে বৈশাখী ফুটবল ক্লাব শাদীপুরকে। আমরা দেখছি বাহার, জালাল, কাউন্টার অ্যাটাক দেলওয়ার এফসি আব্দুল্লাহপুরের দুর্বার বেগে ছুটছেন। আমরা দেখছি বৈশাখী ফুটবল ক্লাবের
এই শ্যামল ফলপ্রসূ হয়নি। আর একটা সংঘবদ্ধ আক্রমণ ভিউয়ার যারা দেখছেন সিলেট ফেসবুক পেজ থেকে যারা লাইভ দেখছেন, আপনারা জানেন সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-19 ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য আমাদের এই বৃহত্তর সিলেটের ছেলে বালাগঞ্জ উপজেলায় যার জন্ম নাজমুস তানজিম হাসান সাকিব, তাকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা গর্বিত সাকিবের জন্য যারা প্রবাসী থেকেও এই বাংলাদেশের লাল সবুজের পতাকা সগৌরবে উড্ডীন করেন, দেশমাতৃকার চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে সকল রেমিটেন্স যোদ্ধারা প্রতিনিয়ত আমাদের জন্য কাজ করছেন, অর্থনীতির চাকা সচল রাখছেন, সরব রাখছেন, সেই সকল প্রবাসীদেরকে বিনম্র শ্রদ্ধা। আমরা বিশ্বাস করি যে যেখানে আছেন সে নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে তারা উল্লেখযোগ্য পূর্বক অবদান রাখবেন এবং দৃষ্টান্ত রাখবেন, যেগুলো তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে। যেটা সাকিব করলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করলেন। আন্ডার-19 বাংলাদেশ যুব বিশ্বকাপ আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই দলের গর্বিত সদস্য আমাদের ছিলেন তানজিম হাসান সাকিব। আমরা তানজিম হাসান সাকিবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। একটা আক্রমণ দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুরের, অবশ্য সুলে স্টপ ফুল ব্যাক ডান দিকে ঠেলে দিয়েছেন আর সেখানে বাহার দলের সেন্ট্রাল মিডফিল্ডার বাদিক থেকে আক্রমণ। আপনারা জানেন মতিনের কথা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই সেরা ফুটবলার, একজন বিশ্বমানের স্ট্রাইকার আমাদের এই উসমানীনগরের ছেলে। একটা আক্রমণ ক্রস উদ্দেশ্য সতীর্থকে যোগান দেওয়া ফলপ্রসূ হয়নি। জটলাপ জোরালো একটা আক্রমণ, কাউন্টার অ্যাটাক। বৈশাখী ফুটবল ক্লাব শাদিপুরের যে কথাটি বলতেছিলাম, মতিনের কথা বলেছিলাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেরা স্ট্রাইকার মতিন, তার ফিফা বেস্ট গোল অ্যাওয়ার্ডে তার গোল মনোনীত হয়েছিল। আপনারা দেখেছেন একক প্রচেষ্টায় 4 জন খেলোয়াড়কে বিট করে অত্যন্ত ভালো মানের একটা বিশ্বমানের একটা গোল করেছিলেন আমাদের ছেলে। আমরা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। 2-0 গোলে এগিয়ে আকাশী নীল জার্সি পরিহিত দল দেলোয়ার এফসি আব্দুল্লাহপুর বৈশাখী ফুটবল ক্লাব শাদিপুরের বিরুদ্ধে। স্কুল লাইন 2-0। সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করণশী সংলগ্ন মাঠ থেকে সরাসরি দেখছেন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট, চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ। আগামীকাল আপনারা পাড়ি জমাবেন খালিবাড়ি বাজার পশ্চিমের সংলগ্ন মাঠে, সেখানে একটা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। সেখান থেকে সরাসরি অনেক ফেসবুক পেজ সম্প্রচার করবে, আপনারা অবশ্যই সঙ্গ দেবেন। এমএকা ডার্লিংটন ফরওয়ার্ড জোনে আজকে অসাধারণ খেলছেন, চমৎকার একটা অ্যাসিস্ট করেছেন এই মুহূর্তে। অবশ্য মানিককে বাড়িয়েছিলেন এমএকার এই ক্রস চুলের কল্যাণে প্রতিহত দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর তাদের নিয়ন্ত্রণে বল ডান দিকে ঠেলে দিয়েছেন কবির। এমএকা নিয়ন্ত্রণ নিয়েছেন কবির। আরেকটা জোরালো আক্রমণ ফলপ্রসূ হয়নি। কোনো সারপাড়ার ছেলে তিনি এই আক্রমণটি সানিয়ে নিয়েছিলেন এমএকা ডার্লিংটনের সঙ্গে তার চমৎকার বোঝাপড়া আমরা দেখছি। ফরওয়ার্ড জোনটা অনেক খুরদার রাখছেন এই দুই খেলোয়াড় মিলে। অনেক প্রবাসীরা দেখছেন, অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের অভিভাবক, তারা দেখছেন এই টুর্নামেন্ট। আর আমাদের দেশি লোকাল স্টার ফুটবলাররা বিদেশিদের সঙ্গে সমান তালে লড়ছেন। যদিও আজকে 2টি গোলের একটা এসেছে বিদেশির পা থেকে, যেখানে এমএকা ডার্লিংটন একটি গোল করেছেন। বঙ্গবন্ধু মুজিব বড় ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন হবে, আপনারা সকলে আমন্ত্রণ জানাচ্ছি। স্কুল লাইন 2-0 যারা দেখছেন ফেসবুক পেজে সকল দর্শক সমর্থকদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আপাতত আমরা মাঠের মাইক্রোফোনে সেখান থেকে ধারাভাষ্য হচ্ছে জুয়েল আহমেদ নূর এবং আলী হোসেন রানা, তারা ধারাভাষ্য দিচ্ছেন। আমিও সেখানে যোগ দিব তাদের সঙ্গে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, এতক্ষণ যারা দেখেছেন, ভিউ করছেন, আবারও আপনাদের গেটাতে জানিয়ে দিচ্ছি সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করণশী পশ্চিমের সংলগ্ন মাঠ থেকে সিলেট টু লন্ডন এবং রিয়েল সিলেট সহ অনেক স্যাটেলাইট পেজ লাইভ ব্রডকাস্ট করছে। আর ধারাভাষ্যে ছিলাম আমি রুহুল আমিন।
আর ধারাভাষে ভুল ত্রুটিগুলো তত্ত্ব উপাত্ত উচ্চারণ কিংবা শব্দ চয়নে ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের সঙ্গেই থাকুন, মাইকের যে ধারাভাষ্য হচ্ছে সেটা থেকে ব্রডকাস্ট হবে, আপনারা সকলেই সঙ্গ দেবেন। আপনাদের সুন্দর প্রত্যাশার জয় হোক, আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এই ফাঁকে একটা জোরালো আক্রমণ আমরা দেখছি, আপাতত বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। এটা জোরালো আক্রমণ, অবশ্য ক্রস বারে চুমুখেই বল চলে যায় গোল লাইনের বাইরে। ধন্যবাদ আপনাদের সকলকে সঙ্গ দেওয়ার জন্য। ধন্যবাদ শের আলী এবং রেজাউল হক রেজাকে, তারা নিরবিচ্ছিন্নভাবে এতক্ষণ আপনাদের তাতে যারা ভিউয়ার্স দেখছেন আপনাদের জন্য তারা কিন্তু সরাসরি সম্প্রচারের জন্য কাজ করেন। শের আলী অত্যন্ত স্মার্ট একজন মানুষ। এই ছেলেরাই কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের প্রবাসীদের সুবিধার্থে তারা কাজ করছেন। সকলকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ প্রিয় অ্যাডমিন শের আলী ভাই সহ যারা সংশ্লিষ্ট আছেন, সকলকে আপনাদের সুন্দর প্রত্যাশার জয় হোক। ধন্যবাদ ভাই। মধ্যমাঠ থেকে অলি দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুরে যারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। আপনারা যে যেখান থেকে দেখতে পারবেন আমরা ভাই অনেক সুন্দর কইরা ফুটিয়ে তুলছেন খেলাটা। আপনারা যে যেখান থেকে দেখছেন শহরি পাড়া আসেন, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে অনেক দেখতে পারেন। পরিমাণ ভুল করেনি তাদের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বৃন্দ যারা ফরেন কোর্টের যে ফুটবলার রয়েছে খেলা যে আছে প্রত্যেক খেলোয়াড় যে তারা দুইটা গোল দিয়েছে এবং শুধু তারা সেই কামব্যাক করতে পারেনি। দারুণ স্কোর করেছে সুলেমান, কিন্তু সুলেমান মধ্যমাঠ থেকে কাটতে পারলেন না। সুরেশ এমেকা ডার্লিংটন যিনি গোল করেছেন। শুধু দর্শক মন্ডলী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আগামী সোমবার পরবর্তী ম্যাচ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা খেলোয়াড় কলা সমিতি মৌলভীবাজার তারা মোকাবেলা করবে হবিগঞ্জ জেলা ফুটবল একাডেমির। সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফেসবুক লাইভে আমাদের রিয়াল সিলেট পেজ সিলেট টু লন্ডন SNB আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের যারা রয়েছেন রুহুল আমিন ধারাভাষ্য, আমাদের মোহাম্মদ আলী লিটন সহ আমি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ হবে হাই ভোল্টেজ ম্যাচ। আর প্রত্যেকটি ম্যাচ দেখার জন্য আমরা আমাদের আয়োজক কমিটি গোলাবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। খেলার ফলাফল 2-0 গোলে এগিয়ে রয়েছে দিলওয়ার স্পোর্টিং ক্লাব। এবং আফাজ মিয়া সাহেব, আমাদের দিলওয়ার মামাজন আফাজ মিয়া সাহেব যদি সাদিপুর ইউনিয়নের কোন ফুটবলার গোল করতে পারে তাহলে 1000 টাকা প্রাইজ মানি আমরা যদি লক্ষ্য করলাম। আর একটু দেরিতে হয়ে গেল, একটু বললেন না। আগে বললে টাকা টাকা নাই দুনিয়া ফাঁকা, টাকা আছে সব আছে। টাকা যদি না থাকে টুর্নামেন্ট আয়োজন করা যায় না। লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে এই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে। সোনা আন্তলে টাকা লাগবে, মোটরসাইকেল আন্তলে টাকা লাগবে, ধারাভাষ্যক আন্তলে টাকা লাগবে, সবকিছু আন্তলে খেলোয়াড় আন্তলে টাকা লাগবে। আর টাকা ছাড়া কোনো টুর্নামেন্ট হয় না। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন না তোমাদের আনতে কি টাকা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা জানেন যে আমি একটু মজা করে থাকি, আমাদের নুরবাই তারা আমাদের রুহুল আমিন তারা চমৎকার ড্রাইভিং মধ্যে আমি একটু মজা করে থাকি। আর ফুটবল খেলা হচ্ছে মজা, অনেক ধারাভাষ্যকার টেলিভিশন দেখে যে মজা করে থাকে। আর আমিও মাঝে মধ্যে চেষ্টা করি যে গোল কেন আনে, মাঝে মধ্যে অনেকটা মজা করে থাকি। যাই হোক, আমি আগামী সোমবার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ যেখানে জেলা খেলোয়াড় কলা সমিতি মৌলভীবাজার তারা হবিগঞ্জ ফুটবল একাডেমির মোকাবেলা করবে। নুনু ফুটবল একাডেমি তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এবং উমরপুর ইউনিয়ন ফুটবল একাদশ তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তুফাইল FC গ্রামীণ তারা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উসমানপুর ইউনিয়ন তারা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার থেকে ধারাবাহিকভাবে যে খেলাগুলো রয়েছে আমরা জানিয়ে দিব। আগামী সোমবার এই টুর্নামেন্টের ম্যাচ দুটি জেলার মধ্যে হবিগঞ্জ জেলা ফুটবল একাডেমি এবং মৌলভীবাজার জেলা খেলোয়াড় কলা সমিতির মধ্যকার জমজমাট ম্যাচ। সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলিফুল আনাফ আমাদের উপস্থিত হয়েছে খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, আমাদের এই প্রজন্মের ফুটবলারদের জন্য আইডল শুধু ভালো মনে নজর মানুষ জুবাল খান, ওনাকে আমরা দেখতে পাচ্ছি। মিনহাজ হোসেন ফুটবলার, এখানে ননুভাই ফুটবল করার একজন দক্ষ কারিগর ননুভাই, ছেলের জেলা দলের সাবেক মিডফিল্ডার বাবু এখানে এসেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কামরুজ্জামান সহ যাদেরকে আমরা দেখেছি স্বামী বলেছেন সকলকে উপস্থাপন করেছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাদেরকে দেখছি আমরা তাদেরকে বলছি আমরা আর কিছু জানিয়ে দিচ্ছি। আগামী 24 তারিখ আমাদের এই টুর্নামেন্টে কোনো খেলা নেই। বালাগঞ্জ উসমানীবাগ ফুটবল খেলোয়াড় সংস্থার আমাদের ফাইনাল ম্যাচ তাজপুর মঙ্গলচন্ডী মাঠে নুনু ফুটবল একাডেমি A টিম এবং B টিম তারা মোকাবেলা করবে আগামী সোমবার এই মাঠে। চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট সেই ম্যাচ, প্রত্যেকটি ম্যাচ হবে হাই ভোল্টেজ ম্যাচ, প্রত্যেকটি ম্যাচ হবে জমজমাট ম্যাচ। মৌলভীবাজার জেলা খেলোয়াড় কলা সমিতি মৌলভীবাজার তারা হবিগঞ্জ জেলা ফুটবল একাডেমির মোকাবেলা করবে এবং আমাদের যারা এসেছেন
আমি আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বলতেছিলাম সব। আর এ পর্যায়ে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে দেলোয়ার এফসি আব্দুল্লাহপুর। উত্তেজনা টাসা একটা ম্যাচ, আয়োজনে কোনো কমতি নেই, বিপুল সংখ্যক দর্শক, দুই দলেই দেশ বিদেশি অনেক কোয়ালিটি ফুটবলার, যাদের নান্দনিক ফুটবল, পাসিং ফুটবল, যাদের বেসিক, যাদের ফুটবল জানে নিবৃত পল্লীর অজপাড়াগায়ের মানুষদের বিমুগ্ধ করে চিত্র বিনোদনের। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের আজকের এই জমজমাট ম্যাচের সম্মানিত অতিথি অত্যন্ত প্রিয় মুখ সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বির খান এমপি মহোদয় এসেছেন। আমরা ওনাকে আমাদের আয়োজক কমিটি গোলাবাদা ইউনিয়নবাসী এবং চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জনাব আতাউর রহমান মানিক সাহেবের পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি দয়া করে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইমরান রব্বানী সাহেব। আমরা ওনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। শুধু দর্শক মন্ডলী, চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসরে আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্টের প্রবর্তককে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে তারকা সমৃদ্ধ দল দেলোয়ার এফসি আব্দুল্লাহপুর ফুটবলের নতুন নগরের বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুরের বিরুদ্ধে পাহাড় এবং কোন বল দখলের লড়াই। বাদিক থেকে রাহেল কাটে দেবেন, সাইড পাস করে দিয়েছেন পাহাড়, ব্যাক ফুটে ঠেলে দিয়েছেন সুলেমান বেন, স্টপ ফুল ব্যাক। ডানাবাদা আক্রমণ আলী কাকে দেবেন ফরেন খেলোয়াড় সুলেট, ছোট্ট করে লং করে বাড়িয়েছিলেন, অবশ্য শেষ পর্যন্ত গড়িয়ে সরাসরি গোলরক্ষক। আমরা মানিক মিয়া সাহেব চেয়ারম্যান আতাউর রহমান মানিক সাহেব মঞ্চে চলে আসা এবং আমাদের অতিথি এবং সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বির খান এমপি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক গোলাবাদা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেব সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন। আমাদের সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের আজকের সম্মানিত অতিথি এবং গোলাবাদা ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল ইউপি সদস্যবৃন্দ সেটা তুলে দিচ্ছেন জনাব মোকাব্বির খান এমপি। সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বির খান আমাদের মাননীয় সংসদ সদস্যকে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জনাব আতাউর রহমান মানিক সাহেব, আমাদের ইউনিয়ন পরিষদ গোলাবাদা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, আমাদের এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সেটি তুলেছেন। তার সাথে জনাব ইমরান রব্বানী সাহেব চেয়ারম্যান তাজপুর ইউনিয়ন পরিষদে আমি জনাব আতাউর রহমান মানিক সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি। জনাব ইমরান রব্বানী সাহেব ওনার জন্য একটি ক্রেস্ট রয়েছে, সেটি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও জানিয়ে দিচ্ছি আমাদের কিছু ক্রেস্ট রয়েছে বাকি, আমরা আমাদের ফাইনাল ম্যাচে দিব। আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সকল অতিথিবৃন্দ যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আগামী সোমবার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ মৌলভীবাজার জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি তারা হবিগঞ্জ জেলা ফুটবল একাডেমির মোকাবিলা করবে। জোরালো একটা আক্রমণ, 3 পতন, নীরব খেলার মাঠ। আমরা দেখছি অনেক সংগঠক, খেলোয়াড় এবং অনেক গুণীজন, মান্যজন আমাদের দর্শক গ্যালারিতে আছেন। সকলকে জায়গায় জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অত্যন্ত সুসজ্জিত খেলার মাঠ সঙ্গে এই টুর্নামেন্টের বিশাল আয়োজনে এই মহাযজ্ঞের দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করার জন্য সুবিধাজনক অবস্থানে দেলোয়ার এফসি আব্দুল্লাহপুর, বদরুদ্দিন আহমেদ হেলাল, জহির আহমেদ মোহন সহ অনেক আমরা দেখছি অনেক ভালো মানের সংগঠন এবং খেলোয়াড় চতুর্প্রান্তে আছেন। সকলকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামী 24 তারিখে তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে বালাগঞ্জ উসমাননগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা ফুটবল লিগের চলতি মৌসুমের সমাপনী ম্যাচ আপনাদের আগাম আমন্ত্রণ। অত্যন্ত অভিজ্ঞ ম্যাচ রেফারি বিচক্ষণতার সঙ্গে এই ম্যাচ পরিচালনা করছেন আজ শ্রদ্ধেয় আনোয়ার হোসেন সাজু স্যারের জন্মদিনে অনেক শুভেচ্ছা। ম্যাচ রেফারি আমাদের সিলেটের এক গর্বিত মুখ, আমাদের সকলের প্রিয় আনোয়ার হোসেন সাজু স্যারকে জন্মদিনের নিরন্তর শুভকামনা জ্ঞাপন করছি। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর পক্ষ থেকে 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে দেলোয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর। সেট পিস সুলেমান বেন ছোট্ট করে বাড়ালেন, দেলোয়ার রাখতে পারেননি, বাদ বৃত্ত থেকে জটলাভ, দলনেতা ব্যাক ফুটে ফেলে দিলেন। এমেকা ডার্লিংটন ফরওয়ার্ড জুড়ে তুরুপের পাস, লেফট উইঙ্গের জায়গা দিয়ে আক্রমণ কাকে দেবেন, কোনা মার্কে রেখেছেন সুলেমান বেন। ফলপ্রসূ হয়নি একটা জোরালো আক্রমণ। যেটা লক্ষণীয়, এখানে আমরা লক্ষ্য করলাম আমাদের অতিথিবৃন্দকে এদের সম্মানিত করা হয়েছে। যেখানে গুণীজনের কদর হয় না সেখানে গুণীজন জন্মায় না, কিন্তু এই অঞ্চলে আমরা লক্ষ্য করলাম অনেক গুণীজনের জন্ম হয়েছে, অনেক গুণীজনকে তারা সম্মানিত করেছে। আমি টুর্নামেন্টের সকলের ধন্যবাদ জানাচ্ছি। আমরা হয়তো আমাদের অতিথিবৃন্দের কথা বলতে গিয়ে
আমরা স্থানীয় নেতৃবৃন্দ সকলকে হয়তো সঠিকভাবে বা যে মূল্যায়ন করার কথা আমরা করতে পারিনি, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমাদের সকলকে মূল্যায়ন করবো, সকলের কথা আমরা উপস্থাপন করব। বিশেষ করে যারা উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে আছেন, আমাদের অনেক গুরুজন এখানে আছেন, অনেকে বসে অনেকে আসতে পারেননি। জনাব আব্দুল মতিন চৌধুরী উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বর্ষীয় নেতা আছেন জনাব মাহমুদ আলী সাবেক চেয়ারম্যান, জনাব পীর মৌসুমীর সাবেক চেয়ারম্যান, হারুনুর রশিদ সাবেক চেয়ারম্যান, সৈয়দ কৌসর আহমেদ সাবেক চেয়ারম্যান, তারা প্রত্যেকেই এই গোলাবাজার ইউনিয়ন থেকে এর সময় নির্বাচিত হয়েছিলেন। হাজি লাল মাহমুদ সাবেক ফুটবলার, আওয়ামী লীগ নেতা, মহিবুল হক কামালি, পেনাকমানে পটল সাবেক কৃষি খেলোয়াড় এবং আওয়ামী লীগের অন্যতম নেতা, হাজি ওয়ারিস আলী আওয়ামী লীগ নেতা, জনাব হাজি মিয়াফর আলী সাবেক মেম্বার, হাজি খাত্তান মিয়া সাবেক কৃষি খেলোয়াড়, আলাউর রহমান আলা আওয়ামী লীগ নেতা, আব্দুল রব নেতা, শাহ নুরুর রহমান শানুর আওয়ামী লীগ নেতা, জনাব আশিক মিয়া জেলা পরিষদের সদস্য, মুক্তার আলী আওয়ামী লীগ নেতা, সত্যন্ত কুমার পাল কানুর, আব্দুল কুদ্দুস শেখ, মিসবা রাজা চৌধুরী, খালেদ আহমেদ হুসেন করণী, আব্দুল মতিন ময়নামে সাবেক কৃষি খেলোয়াড়, জনাব আব্দুল সালাম শেখ, লসমিয়া ঠিকাদার, ফারুক মিয়া ঠিকাদার, আব্দুর রাজ্জাক, শহীদুল্লাহ শাহিদ মিয়া সাবেক মেম্বার, সৈয়দ সিদ্দিক আলী সাবেক মেম্বার, দরাজ মিয়া সাবেক মেম্বার, আব্দুল মালিক সাবেক মেম্বার, দুদু মিয়া সাবেক মেম্বার, কাজী খান সাবেক কৃষি খেলোয়াড়, হাজি সুনাহর আলী সুনাই, হাজি আফতাব আলী, অরুণ কুমার দিয়া সাবেক কৃষি খেলোয়াড়, আব্দুল মতিন টেইলার, তাজউদ্দিন বাজার সেক্রেটারি, ডাক্তার সেলিম আহমেদ, আব্দুল গফুর মেয়ে সাবেক কৃষি খেলোয়াড়, মুস্তাকামা কৃষক লীগের যিনি আহ্বায়ক, শেখ আখতারুজ্জামান, মোহাম্মদ মুকিদ আওয়ামী লীগ নেতা, আব্দুর রহমান সাবেক মেম্বার, শাহিন আহমেদ সাবেক মেম্বার, ইরাজ বক, সাজিদ বক, লিমন, মন্নান বক, মনির মিয়া, ফজল হক, আব্দুল লতিফ ডিডাইটার, আনহার মিয়া ঠিকাদার, পঙ্কজ দেব, জলিল ঠিকাদার, পরিমল কান্তি দেব, ডিকে জয়ন্ত, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম সহ সকলকে আমরা উপস্থাপন করেছি, পরিচালনা কমিটির সকলের নাম মেনশন করেছি। সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত যারা হয়েছেন, যারা উপস্থিত হন নাই, পরবর্তীতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করবো। ধন্যবাদ জানাই আমাদের পোস্টারে যেটি বিশেষ সহযোগিতা যারা করেছেন গোলাবাজার ইউনিয়নের সদস্য জনসাধারণ। ধন্যবাদ যাচ্ছি মনিরুদ্দিন মেম্বার, জামাল মিয়া মেম্বার, জুলু মিয়া মেম্বার, আব্দুল গফর সলিম মেম্বার, তোসন মিয়া মেম্বার, বেলাল আহমেদ মেম্বার, আব্দুল সামাদ মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, সৈয়দ জাহান আলী মেম্বার, কল্যাণী দাস ইউপি সদস্য, দীপ্তি দেব এবং সেবিনা হক সহ গোলাবাজার ইউনিয়নের সাবেক মেম্বার বৃন্দ, গোলাবাজার ইউনিয়নের সর্বোচ্চ জনসাধারণ ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আগে উপদেষ্টা মন্ডলী যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কার্যকারী কমিটি আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে আমরা সবার নাম বলেছি। কার্যকারী কমিটির সমাজের সকল সদস্যবৃন্দ 2-0 গোলে এগিয়ে রয়েছে দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর। আর দুটি গোল যদি করতে পারে সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশ, তারা কামব্যাক করতে পারবে। শুধু দর্শক মণ্ডলী যারা মাঠ সাজানোর জন্য কাজ করেছেন, কার্যকারী কমিটির সমাজের সকল নেতৃবৃন্দ, আমরা পর্যায়ক্রমে সবার নাম আমাদের হাতে রয়েছে। আমরা বহু যদি কার নাম বাদ পড়ে যে আমাদেরকে বলবেন। সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশ তারা কামব্যাক করতে হলে দুটি গোল করতে হবে। দিলওয়ার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর তাইপুর তারা ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে রয়েছে। সুলেমান বল পেয়েছেন মোহাম্মদ আলিফ, সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশ বানিয়াসুম উপজেলা এই ছেলেটি জন্মগ্রহণ করেছেন। জালালকে বাড়িয়ে দিয়েছেন বৈশাখী ফুটবল ক্লাবে হয়ে খেলা থেকে জালাল, এবং এখানে তাজ স্পোর্টিং ক্লাব বৈশাখী ফুটবল ক্লাবের অনেক ফুটবলার রয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সাদিপুর ইউনিয়ন ফুটবল একাদশ তারা কামব্যাক করতে হলে দুটি গোল করতে হবে। দিলওয়ার স্পোর্টিং ক্লাব সাদিপুরের গোল কেন হয় না? কার্যকারী কমিটি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা নির্ণয়ভাবে কাজ করেছেন এই টুর্নামেন্টের সফলতার জন্য। রিয়াদ বক্স, দিলওয়ার হোসেন আমরা ধন্যবাদ জানাচ্ছি। দিলওয়ার হোসেন, আব্দুল শহীদ, কিবরিয়া মিয়া, আতাউর রহমান, শামসুল আলম, আব্দুল হামিদ, দিলদার আলী, বাদল কান্তি দেব যারা এই টুর্নামেন্টের সফলতার জন্য কাজ করেছেন। কাদির মিয়া, কামাল আবেদিন চৌধুরী, জাভেদ আহমেদ, বাদল দেব, তপন আহমেদ, মুকরম হোসেন চৌধুরী, সাহেদ মিয়া, মজনু বক্স, নাজিব বক্স, ইসলাম উদ্দিন, রুয়েল আহমেদ, লয়নুস মিয়া, তাহির আলী তারুক, MS আলিক, সৈয়দ ওয়াকিল আলী, ইউসুফ হোসেন চৌধুরী, নজির আহমেদ, আব্দুল হক, নিজামুদ্দিন, খালেদ হোসেন, মকসুদ আলী, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, রজব কান্তি দেব, শেখ দিলওয়ার, নিপ্পন সত্যধর, সুলতান হোসেন রাজব, নুমান হোসেন করণী, সৈয়দ আলী আহমেদ, রাসেল আহমেদ, টিপু বক্স, সৈয়দ আক্তার আলী, সৈয়দ আরক আলী, সৈয়দ হাকিম আলী, সালমান সামি, সৈয়দ দুবেল আলী, মুরাদ মিয়া ভুট্টো, শেখত বক্স, কুতুব বক্স, এনাম বক্স, সৈয়দ শাহেদ আলী, হানিফ বক্স, মিঠু মিয়া, সৈয়দ হুশিয়ার আলী, রাজন আহমেদ, সৈয়দ শাহজাহান আলী, আবু খালেদ, শামসুল ইসলাম চঞ্চল, আনায় মিয়া, আশরফ আলী, মতিউর রহমান, আব্দুল হাদিব, শেখ মইনুদ্দিন, সৈয়দ আরশ আলী, আনসার মিয়া, সুজন আলী, সুজন আহমেদ, আলী হোসেন সামাদ, বশির আমিরুল হক, সৈয়দ সজ্জাদ আলী, সৈয়দ হুমায়ুন আলী, সুজন মিয়া, কাউসার আহমেদ সব যদি কার নাম বাদ পড়ে যায় আমাদেরকে বলবেন। আমরা গোলাবাজার ইউনিয়নের সর্বোচ্চ জনসাধারণ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ইতিমধ্যে সাথে সবসময় নিউজ কভার করে তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেস ক্লাবের দায়িত্বে রয়েছেন এমপিমোদর সম্ভবত একান্ত সচিব প্রেস ভাই, ওনাকে পরিচয় করে দিচ্ছি। এছাড়া যারা সাংবাদিকের সাথে জনগণদের আহ্বান সুবিধা করার জন্য যারা সাংবাদিক নেতৃবৃন্দ এখানে এসেছে, আমাদের উত্তর উপজেলা প্রেস ক্লাব থেকে কবির ভাই, জয়নাল ভাই, মানব জীবনের প্রতিনিধি, যিনি আসলে কষ্ট করে যাচ্ছেন টুর্নামেন্টের জন্য। এছাড়া যারা এখানে আমাদের পেজ দিয়ে কভার করছেন, লক্ষ লক্ষ মানুষ যারা রিয়েল সিলেটের পর্দায় সুনামগঞ্জ লন্ডন, সিলেট লন্ডন, এসএনজির পর্দা খেলা উপভোগ করছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যে পরবর্তীতে চাইলে এগুলা রিপ্লে দেখতে পারবেন, আমি খেলোয়াড়রা তারা যে পারফরমেন্স করেছেন আপনারাও এগুলা পরবর্তী দেখবেন এবং ভুল সংশোধন করে দেবেন পরবর্তী টুর্নামেন্টের জন্য। আপনাদের সুযোগ রয়েছে এই 4টি পেজ এখানে খেলা সম্প্রচার করছে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টের সম্বন্ধে প্রবর্তক এ ধরনের ব্যবস্থা কিংবা পদক্ষেপ গ্রহণ করার জন্য। এখানে কোনো কমতিনি মাঠের সুসজ্জা বলেন, মাঠ সংস্কার বলেন, এত সৌন্দর্য ভিত্তিতে আমরা কয়েকটি উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ টুর্নামেন্ট এবারের মৌসুম আমি নিশ্চিতা বলতে পারি। সেজন্য টুর্নামেন্টের সম্বন্ধে প্রবর্তক যার নামে ফুটবল টুর্নামেন্টের শীর্ষ জনাব আতরণ মানিক সাথী অনেক ধন্যবাদ জানাচ্ছি। খেলার পূর্বে একটি মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক কিছু আমরা লক্ষ্য করলাম। এখানে তো সম্মান প্রদর্শন করেছেন। এখানে আমরা লক্ষ্য করলাম আমাদের অনেক জনপ্রতিনিধি, প্রাক্তন জনপ্রতিনিধি সহ ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, সোশ্যাল সকল শ্রেণীর মানুষ এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ সকল একই সারিতে সারিবদ্ধ হয়ে খেলাটি উপভোগ করে খেলা উপভোগ করার জন্য এবং সংগ্রহ বৃদ্ধিতে কাজ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের উপস্থিতি, আপনাদের এই সর উপস্থিতি আমাদেরকে আরো ধন্য করেছে, টুর্নামেন্ট আরো সুন্দর এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে। সেজন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি। ধন্যবাদ। এক কথা বলা যায় যে দলমত নির্বিশেষে ফুটবল খেলা, আমাদের এমপি সাহেব একটু দেরিতে এসেছেন, তিনি তাকাচ্ছেন যে আমার এই নির্বাচনী এলাকায় বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট। মাননীয় এমপি মহোদয়, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে খেলাধুলায় আপনি এগিয়ে আসবেন, কারণ বর্তমান সরকার খেলার প্রতি গুরুত্ব দিচ্ছে। যদি ফুটবলের কথা বলি, 1930 সালে বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হয়েছিল মাটিতে। আর ক্রিকেটের কথা যদি বলি, 1999 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম বিশ্বকাপে সুযোগ পেয়েছিল। আর প্রথম ম্যাচে ইংল্যান্ডের মাটিতে স্কটল্যান্ড, এরপর পাকিস্তানকে হারিয়েছে। অনেক ইতিহাস রয়েছে। আর কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় যুব ক্রিকেট দল তার বিশ্বকাপ জয় করেছে এবং তানজিম হাসান সাকিব, যিনি ভারতের বিপক্ষে 2টি উইকেট এবং 2টি উইকেট 70টি ডট বল দিয়েছেন, তাকে আমরা সম্মানিত ছিলেন। ফুটবলের কথা যদি বলি, তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য এরকম ফুটবল টুর্নামেন্টের প্রয়োজন। আর চ্যানেল কাপ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করলো আজকে জিলার স্পোর্টিং ক্লাব আব্দুল্লাহপুর। সম্মানিত ভিউয়ার্স, ভাই বোনেরা, আজকের উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী খেলার ফলাফল দিলওয়ার স্পোর্টিং ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে। সো অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন দেখো হয়তো বা কোনো একটা খেলা লইয়া, হয়তো বা কোনো লাইভ লইয়া, হয়তো বা কোনো হাট বাজার লইয়া, হয়তো বা কোনো গরিব লইয়া। সো ভালো থাকবা, সুস্থ থাকবা। তারা প্রচুর দর্শক আইসেন, প্রচুর দর্শক আইসেন, প্রচুর দর্শক। সো ভালো থাকবা, সুস্থ থাকবা। অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হইব। আল্লাহ হাফিজ।